বুঝতে পাবেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমাদের লেকচার 1 যেটা ভোকাবুলারি, শুরুতে কিছু কথাবার্তা আছে, সেগুলো একটু দেখিয়ে নেই। লেকচার 1 এর শুরুতে যেটা আছে, নাম্বার 1 হচ্ছে যে ভোকাবুলারি কোর্স হচ্ছে, এটা 2025, 2025-এর ভোকাবুলারি গুলো থাকবে এখানে। সো যারা পরবর্তীতে রেকর্ডেড দেখবেন, সো আই থিঙ্ক যে আপনি যদি 2026-এ দেখেন, সো 26-এর ভোকাব গুলো হয়তো কতটা পাবেন কিনা, সেটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, এখন এই যে হচ্ছে যে লেকচার ওয়ানটা যেভাবে যাচ্ছে, আমরা লেকচার 2 এইরকমই যাবে, কিছুটা চেঞ্জ আসবে। আমি আজকে সেটা বলছি না, আমি ভেবেছিলাম লেকচার 1-এ সেই চেঞ্জটা আপনাকে দেখাবো, সেটা আমি দেখাচ্ছি না, লেকচার 2-তে গিয়ে হয়তো সেটা দেখাবো। সো ইটস আ ফিউ মান্থস অফ স্ট্রাগল অর আ লাইফ টাইম অফ রিগ্রেট। আমি দেখেছি স্টুডেন্ট যেটা করে, সেটা হচ্ছে যে বিসিএস রিটেন প্যাসেজ পড়তে গিয়ে, আইএলটিএস এর এক্সামে, ব্যাংক জবের এক্সামে, ইভেন দে আর অ্যাফ্রেড অফ রিডিং নিউজ পেপার। তারা হচ্ছে নিউজ পেপার মানে পড়তে পারে না। নিউজ পেপার যখন পড়তে পারে না, দেন তো একটা প্রবলেম আসলে, নিউজ পেপার পড়তে না পারলে। সো একটা স্টুডেন্ট যদি নিউজ পেপার না পড়তে পারে, তাহলে যে প্রবলেমটা হয়, ইমপ্রুভমেন্ট কিন্তু আসবে না। মানে পড়ালেখার যে ইমপ্রুভমেন্টটা, সেটা কিন্তু আসবে না নিউজ পেপার রিডিং না করতে পারলে। সো নিউজ পেপার রিডিং এর জন্য, ওয়াচিং মুভিজ আর রিডিং এনি আর্টিকেলস, আপনার কিন্তু ভোকাবুলারি পড়তে হবে। সো এটার জন্য 1-2 মাস একটু স্ট্রাগল করলে হয়, যেইভাবে আমরা কাজ করব। ইফ ইউ থিঙ্ক ইউ আর আ উইক স্টুডেন্টস ইন ইংলিশ, আপনি যদি ইংরেজিতে দুর্বল মনে করেন, আপনি মনে রাখার কৌশল দিয়ে পড়বেন, যেটাকে আমরা ফোকাস করছি আজকে। যে আমরা একটা স্টুডেন্টকে ইনকারেজ করব যে আপনার ভোকাবুলারি লেভেলটা খুব খারাপ হলে আপনি শুরুতেই মনে রাখার কৌশল দিয়ে পড়েন, পরে দেখা যাবে কি হবে না হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ান। এখন যেটা হচ্ছে যে ভোকাবুলারি শেখার বেস্ট ওয়ে হচ্ছে আপনি কনটেক্সট অনুসারে পড়বেন। একটা শব্দের অর্থ কিন্তু এক এক জায়গায় এক এক রকম থাকে, সব জায়গায় কিন্তু আহ, মানে এক না, মানে ভোকাবের যে অর্থটা। আমি যদি বলি গো, গো অর্থ যাওয়া, অন্য কোথাও কিন্তু অন্য কিছু হতে পারে। ঠিক আছে? সো গো অর্থ এটা আপনার যেটা যাওয়া বোঝাচ্ছে সেটা না হয়ে আর অন্যরকম হতে পারে। এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে সাথে সাথে যদি সেন্টেন্স পড়েন, এটা আপনাকে অনেক হেল্প করবে। যদি ভোকাবুলারি পড়ার সময় একটা সেন্টেন্স পড়েন, অনেকে ভোকাব পড়েন কিন্তু সাথে একটা সেন্টেন্স পড়েন না, যে আই হোপ সেন্টেন্স পড়লে আপনাকে এই জিনিসটা অনেক বেশি হেল্প করবে। এবং এই কাজটা আপনারা করবেন, ভোকাব পড়ার সাথে সাথে একটু সেন্টেন্স পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি খুব ভালো করতে পারবেন। এখন পরীক্ষা হচ্ছে আপনার আগামী মাসে বা 10 থেকে 15 দিন পরে, আপনি কি তখন সেন্টেন্স পড়বেন না? অ্যাবসলিউটলি নট। আপনি তখন ভোকাবুলারি লার্নিং এ যাবেন না। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে পরীক্ষা আসার প্রশ্ন এবং আনসার পড়বেন। আই হোপ যে অন্য অপশন গুলো দেখবেন না। এবং অনেকে যেটা করেন সেটা হচ্ছে পড়ার সময় শুরুতে সিনোনিম সিন্টোনিম সব পড়েন না, পড়বেন না। আপনি ইন্ডিভিজুয়াল ওয়ার্ডটাকে গুরুত্ব দেন, এন্ড ফাইনালি দিস ওয়ার্ড ক্যান বি আ সিনোনিম এন্ড এন্টোনিম অফ এনি আদার ওয়ার্ড। অন্য শব্দের কিন্তু সে নিজেই একসময় বিপরীত বা প্রতিশব্দ হবে। সো কেন আপনি শুরুতে এত প্রেশারটা দিবেন? তাহলে পড়ালেখা এগিয়ে যাবে না। আর ভোকাব একটা পদ্ধতিতে পড়বেন না, আমি বেসিকলি 4-5টা পদ্ধতি অ্যাপ্লাই করবো, আপনি এই সবগুলো পদ্ধতি অ্যাপ্লাই করে করে পড়বেন। আপনি যদি মনে করেন একটা ওয়েতে পড়বেন, যেমন একজন বললো যে অ্যালফাবেটিক্যালি পড়ি, তো অ্যালফাবেটিক্যালি পড়ে জিন্দিগি তো ভোকাব শিখতে পারবেন না। এবং আই প্রমিস ইউ, এটা আপনার একটা সুইসাইড প্ল্যানিং। আপনি যেটা করবেন কি, যে গুরুত্বপূর্ণ শব্দগুলো বাছাই করে করে পড়বেন, বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়বেন, ইভেন স্টোরির মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে পড়বেন, অনলি দ্যাট যদি ভোকাবুলারি গুলো পারেন। ঠিক আছে? সো আমি অনেকভাবে চেয়েছি যে অ্যালফাবেটিক্যালি হয় কিনা, ইটস ইটস রিয়েলি বোরিং একটা ম্যাটার। অ্যালফাবেটিক্যালি পড়তে গেলে হয়তো আপনার সবগুলো গুরুত্বপূর্ণ শব্দ আসে না, আপনার পড়ালেখার প্রতি উৎসাহ হারিয়ে ফেলেন। পরে তো আপনি পড়বেনই। এটাগুলো হচ্ছে বেসিক কথা। আর দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং এনিথিং ইজ সেলফ স্টাডি, ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু লার্ন। সেলফ স্টাডির উপরে কিচ্ছু নাই। মানে সেলফ স্টাডিটা হচ্ছে, আই আই শুড সে, দ্য বেস্ট স্টাডি প্ল্যান। আপনি নিজে নিজে পড়বেন, ফ্ল্যাশ কার্ড তৈরি করবেন, এগুলো নিয়ে আমি কথা বলবো আমি যখন এক্সারসাইজ দিব, যে বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন। বাট একজন মেন্টর আপনাকে হেল্প করতে পারে গ্রেটলি। আই ডু বিলিভ যে আমি যেটা করবো আপনাদেরকে আজকে, সম্ভব হলে আজকে দিব, অথবা আগামী ক্লাসে একটা চমৎকার অ্যাপস এর কথা বলবো। সেখানে আপনি কতটা বোকাপ পড়ছেন, কোনটা পারেন কোনটা পারেন না, এই ধরনের রেকর্ড গুলো থাকবে, যে আমি এই কয়টা বোকাপ পড়েছি, এটা আমি পারি পারি না, এরকম অ্যামেজিং কতগুলো ব্যাপার থাকবে। সো এইগুলো তো নিজে নিজে পারা যায় না, হেল্প নিতে হয়। সো ভোকাবুলারি, আমাদের প্রথম যে পার্ট হচ্ছে যে ভোকাবুলারি উইথ নিমোনিক্স। আপনি শুরুতে কি করবেন, কতগুলো কমন শব্দ বুঝে বুঝে পড়বেন। If you think that you are memorizing vocabs only for learning English, then it's fine. আপনি যদি মনে করেন আমি এটা পড়ছি তো ইংরেজি শেখার জন্য, তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হলো যে আপনি সেন্টেন্স সহকারে পড়বেন। আপনি যদি মনে করেন যে না, এখন তো আমি আসলে যে সিনোনিম টিনোনিম পারি না, আমি হচ্ছে যে কি আসলে এগুলো করব, সো দ্যাটস কোয়াইট ডিফারেন্ট ওয়ান, এটা একটু ভিন্ন ওয়ান। এই যে ইউবিকুইটাস আছে, এই শব্দটা খাতায় লিখেন। আমাদের পদ্ধতি হচ্ছে কি, পিডিএফটা আগে দিয়ে দেওয়ার কথা, ক্লাসের পরপরই দিব। সো এটা নিয়ে চিন্তা করবো যে আগে দিলে সুবিধা হবে কি হবে না, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, এটা নিয়ে চিন্তা করব।
এখন ইউবিকুইটাস কথাটা শুধু খাতায় লিখেন, অন্য কিছু লেখার দরকার নাই। আপনি প্রয়োজনে স্ক্রিনশট দিতে পারেন, আর এটা তো রেকর্ড পাবেনই, আপনারা জানেন। আই হোপ যে নাথিং টু বি ওরিড। আমাদের ফোকাস হচ্ছে এই যে একটা শব্দ বললাম ইউবিকুইটাস, এটাকে আমি প্রথমে মনে রাখবো। মনে রাখার জন্য আমি কয়েকটা পদ্ধতি অ্যাপ্লাই করছি। নাম্বার ওয়ান, ইউবিকুইটাস কথাটা আপনি এইভাবে পড়তে পারেন যে ইউনিলিভার থেকে ইউনিলিভারের প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায়, এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। নাম্বার টু, 2 নম্বর পদ্ধতি হচ্ছে ইউবিকুইটাস এর শুরুতে ইউ আছে, মাঝখানে ইউ আছে, শেষে ইউ আছে, তাহলে ইউবিকুইটাস ইউ এর একটা ছড়াছড়ি, তার মানে সব জায়গায় ইউ আছে। সো ভেরি ইজি, ইউবিকুইটাস মিনস হচ্ছে এভরিওয়্যার। আপনি শুধু এটার সাথে এটা কানেক্ট করে পড়বেন, বাকি এত পাণ্ডিত্য পড়াশোনা করার দরকার নেই, খুব জটিল বা কমপ্লেক্স করবেন না। তাহলে ইউবিকুইটাস থেকে আমরা একটা কনসেপ্ট নিলাম, সেটা হচ্ছে কি এভরিওয়্যার, সব জায়গায় আছে। আবার যদি মনে করেন আমি একটা সেন্টেন্স পড়বো, তাহলে আপনি পড়তে পারেন কফি শপস আর ইউবিকুইটাস ইন আরবান এরিয়া। আরবান এরিয়াতে কফি শপসটা হচ্ছে কি একেবারে ইউবিকুইটাস, সব জায়গায় পাওয়া যায়। অথবা স্মার্টফোন আর ইউবিকুইটাস, স্মার্টফোন হচ্ছে ইউবিকুইটাস, এখন স্মার্টফোনটাকে সব জায়গায় পাওয়া যায়। আমাকে এইটুকু বলেন, ইউবিকুইটাস অর্থ এভরিওয়্যার, শুধু এইটুকু লিখবেন, অন্য কিছু না। আপনারা কি ইউবিকুইটাস কথাটা লিখেছেন খাতায়? শুধু ইউবিকুইটাস, ইউবিকুইটাস মানে হচ্ছে জি এভরিওয়্যার। স্যার লিখেছি। হ্যাঁ, শুধু হ্যাঁ শুধু এইটুকু লিখবেন। আর আমি তো এটা দিব, একটা শিট দিব, সবগুলো জি স্যার লিখেছি। গোছানো থাকবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করা যাচ্ছে। আপনারা কোনো স্টুডেন্ট যদি বিপদে পড়ে, এটা একটু পাঠিয়ে দেন যে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেন। আই থিঙ্ক আই ক্যান হেল্প দেম অলসো। সো ইউবিকুইটাস টু এভরিওয়্যার, আপনি যদি শুরুতে সিনোনিম ইন্টোনিম এবং ইউজ সহকারে শিখতে যান, এটা অনেক সময় কি ডিফিকাল্ট হবে না বলেন তো? মানে অনেক ডিফিকাল্ট হবে কিনা, যে আমি একদম প্রথমেই হচ্ছে যে আমি ইয়ে করে ফেলবো, সব হচ্ছে যে আমি পড়ে ফেলবো প্রথমে। আই থিঙ্ক যে ওইটা আপনার জন্য কি হবে, একটু ডিফিকাল্ট হবে। তো প্রথমে সবগুলো না পড়ে কি করেন, আপনি ইন্ডিভিজুয়াল যে ওয়ার্ডটা আছে এটাকে একটু ফোকাস করেন, তাহলে কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ওয়ার্ডটাকে আপনারা কি করবেন, গুরুত্ব দিবেন। সো ইউবিকুইটাস এভরিওয়্যার, বানানটাও দেখতে পারেন, এটা ঠিক আছে, বানান ইম্পর্টেন্ট। বাট আমি যেটা স্যার আহ, স্যার ইয়া দেখা যাচ্ছে না, হ্যাঁ আমি লেকচার দেখা যাচ্ছে না। হ্যাঁ আমি একটু অফ করেছি, কারণ আমি ওই যে স্টুডেন্ট যারা হচ্ছে যে লিঙ্ক পাচ্ছে না, তাদের জন্য আমি আচ্ছা আচ্ছা, ইয়েতে দিচ্ছি আবার লিঙ্কটা। ভাবলাম আমার এখানেই প্রবলেম কিনা, এই না, জন্য বললাম। আপনার এখানে প্রবলেম না। তো আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আপনারা হচ্ছে যে শুরুর দিকে যেটা করবেন, একসাথে সব শিখতে যাবেন না। অনেকে আমাকে মনে করেন, আমি তো অনেকের প্রশ্নের উত্তর দিতে পারি না। অনেকে বলে যে তুমি সিনোনিমের সাথে ইন্টোনিম দাও। বাবা, আমি তো বছরের পর বছর পড়াচ্ছি, আমি তো ব্যাপারটা জানি। তুমি যদি শুরুতে সব সিনোনিম ইন্টোনিম পড়তে থাকো, ওটা হচ্ছে রিভিশনের সময়। ওইগুলোর জন্য আমার লেকচার আলাদা আছে না, সিনোনিম ইন্টোনিমের, সেটা তো আলাদা করে আমার লেকচার রেডি করা আছে, ওইখানে আমরা পড়বো। এখন আমার কাজ হচ্ছে একটি একটি শব্দ করে পড়া। আর কোন শব্দগুলো পড়া, আপনারা দেখবেন যে আমি সবগুলো শব্দ হচ্ছে একেবারে হাই ফ্রিকোয়েন্সি, ভেরি স্মার্ট ওয়ার্ড, মানে খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো কিন্তু পড়াচ্ছি। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? একটা ভোকাব কি হয়ে গেল? ইউবিকুইটাস এভরিওয়্যার পারা যাবে না? জি স্যার। আচ্ছা, আমাদের ফোকাস ছিল জি ইউবিকুইটাস স্যার। এইটা পড়া। এখন বাসায় কি করবেন? বাসায় হচ্ছে আপনি একটু অমনি প্রেজেন্ট, ইউনিভার্সাল, হ্যাঁ, এইগুলো এভাবে পড়বেন। অথবা কলোকুয়েশনসটা, এটা কোথায় কোথায় ব্যবহার করি, কোন সেক্টরে ব্যবহার করি পড়বেন। ইভেন একটা আপনি হচ্ছে যে সেন্টেন্সও পড়তে পারেন। আর বাংলা দিয়েছি আমি সেন্টেন্সের সাথে, বাংলাটা এতটা ফার্নিশ না, বাট আই হোপ যে ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। যারা দুর্বল স্টুডেন্ট তারা হচ্ছে মিনিংটা বুঝতে হেল্প করবে। ঠিক আছে, সো ডান, একটা ওয়ার্ড চলে গেল আমাদের, আমরা সেকেন্ডে যেতে পারি। ঠিক আছে, 2 নম্বর ওয়ার্ডে আসেন। এটা হচ্ছে প্রোডিগাল। আর প্রনাউন্সিয়েশন নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা আইপিএটা হয়তো একটা সময় সুযোগ পেলে আইপিএটা হয়তো অ্যাড করব, এটা আমরা পরে দেখবো যে আমরা আইপিএটা অ্যাড করবো কি করবো না। এখন আপনি যে কাজটা করবেন, যে এই যে প্রোডিগাল আছে এই শব্দটা লিখেন, শুধু প্রোডিগাল কথাটা লিখেন, অন্য কিছু না। আচ্ছা, এই প্রোডিগালটা লিখার পর আমরা যেটা দেখবো যে মানে বেশি খরচ করে অপব্যয়ী, এটাকে আমরা বলতে পারি যে ওয়েস্টফুল অথবা এক্সট্রাভ্যাগান্ট অথবা স্প্যান্ডথ্রিপ, যিনি অনেক খরচ করেন। তো প্রোডিগালটা আমরা কিভাবে মনে রাখবো? প্রথমে প্রো আছে মানে প্রচুর, গার্ল, যে মেয়ে প্রচুর খরচ করে তাকে আমরা বলতে পারি প্রোডিগাল। এটার সিনোনিম নিয়ে পরে আপনারা জানেন আমরা কখন সিনোনিম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পরে আসবে, এবং প্রত্যেকটা ক্লাসে ওই পাঠও থাকবে, যে সিনোনিম মনে রাখার একটা পাঠ আমাদের থাকবে। সো প্রোডিগাল মানে হচ্ছে আমরা যে বেশি খরচ করে, আমরা এটা মনে রাখবো হচ্ছে প্রো মানে প্রচুর, গার্ল একটা যে মেয়ে বেশি খরচ করে তাকে বলি আমরা অতি ব্যয়ী অথবা অপব্যয়ী বলতে পারি, প্রোডিগাল। সো এক্সট্রা ভ্যাগেন্ট যেটাকে বলা হয়, এটা হচ্ছে যেমন হতে পারে কি প্রোডিগাল সান, একটা ছেলে হচ্ছে যে মানে কি মানে খুব বেশি খরচ করে, তাকে আমরা প্রোডিগাল সান বলি। আর এই প্রোডিগাল যেটাকে বলি যে
অনেক অনেক জিনিস আছে, লাইফস্টাইলের ব্যাপারেও বলা হয় প্রডিগাল। ধরেন একটা সেন্টেন্স আমরা পড়ি, কি বলছে দেখেন, আফটার ইয়ার্স অফ প্রডিগাল স্পেন্ডিং, মানে বহু বছর সে অপব্যয়ী খরচের পর, হি ফাইনালি রিয়েলাইজড দ্য ইম্পর্টেন্স অফ সেভিং মানি ফর দ্য ফিউচার। সে বুঝতে পারলো যে ভবিষ্যতের জন্য আসলে টাকা পয়সা সেভ করাটা খুব দরকার, সেটা উপলব্ধি করতে পারলো। এখন যখন দেখবেন প্রডিগাল শব্দটা মানে বুঝতে একটু কষ্ট হচ্ছে, তখন আপনি যে কাজটা করবেন, এই সেন্টেন্সটা পড়লে ভাবটা আরেকটু ক্লিয়ার হয় না? বলেন। যখন দেখেন যে আপনি, হ্যাঁ ঠিক জি আছে, স্যার। আমার হচ্ছে যে কষ্ট হচ্ছে, তখন আপনি হেল্প নিবেন। আমি জানি এখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছেন, এন্ড সাম অফ আর রিয়েলি গ্রেট, এবং ইউনিভার্সিটির টিচার হবেন, আই আই নো যে আপনাদের ওই রকম একটা যোগ্যতা আছে, আমি সেটা জানি, বিলিভও করি। বাট আমি বলবো কি হচ্ছে যে আপনি এক একজনের লিখার স্টাইলটা হচ্ছে এক এক রকম। এখানে অনেক স্টুডেন্ট আছেন সিজিপিএ ঢাকা ভার্সিটি থেকে 3.9 পেয়েছেন, অনেকে আছেন যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 4.4 পেয়েছেন। তো আমি যেটা বলতে চাই আপনাদেরকে সেটা হলো যে দেখেন, কেউ হচ্ছে প্রডিগাল দিয়ে পড়বে, আর কেউ কি করবে যে সে শর্টকাটটা দিয়ে পড়বে, সেন্টেন্স ছাড়া পড়বে। এক একজনের কিন্তু এক একটা স্টাইল। আপনি সব কথা সবার জন্য না। অনেকে মনে করতে পারে প্রডিগাল স্যার, আমি তো জানি এটা প্রচুর যে খরচ করে, দ্যাটস ফাইন। সো দিস ওয়ার্ড ইজ নট ফর ইউ বেবি। বাট আমি আপনাকে আরেকটা হেল্প করতে পারি। এই যে সেন্টেন্সটা আমি মনে করি খুব ভেরি একটা স্মার্ট সেন্টেন্স, যে প্রথমে একটা আমি ফ্রেজ ব্যবহার করলাম, আফটার ইয়ার্স অফ প্রডিগাল স্পেন্ডিং, বহু বছর অপব্যয়ী খরচের পর বা অনেক টাকা পয়সা খরচের পর, হি ফাইনালি রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ সেভিং মানি ফর দ্য ফিউচার। আই হোপ যে এইটা হয়তো আপনাকে হেল্প করবে। অথবা অনেকে ভাবতে পারেন যে হ্যাঁ, প্রডিগালটা যে আমরা ব্যবহার করি, প্রডিগাল সান, যেহেতু এটা একটা এজেক্টিভ, তাহলে প্রডিগাল সান বলতে পারি, প্রডিগাল স্প্যান্ডিং বলতে পারি। সো আরো সেকেন্ডারি মিনিং আছে, দ্যাটস নট আর আওয়ার প্ল্যান টু ডিসকাস হিয়ার নাও। সেকেন্ডারি মিনিংটা আমরা পরে কথা বলবো। এবার খাতার মধ্যে কি এইটুকু ঠিকঠাক ভাবে লেখা হয়েছে কিনা আমাকে বলেন। যে ইউবিকুইটাস মানে এভরিওয়্যার, প্রডিগাল মানে হচ্ছে যে প্রচুর খরচ করে যে অপব্যয়ী, শুধু মূল শব্দটা লিখেন, ওয়ার্ড মিনিংও লিখার দরকার নাই। আমি যখন একটু পরে ডাকলে যেন কি বলতে পারেন যে হ্যাঁ এটার ওয়ার্ড এটা, ওইটার ওয়ার্ড এটা, যেন আমাদের জন্য সুবিধা হয়। ডান, পারা যাবে এটা? জি স্যার। জি ওকে, ফাইন। স্যার। তো জি স্যার। আমাদের 100 স্টুডেন্ট যেহেতু জয়েন হয়ে গিয়েছে, যারা গ্রুপে জয়েন করতে পারবে না তাদেরকে একটু বলবেন যে আপনারা ক্লাসটা লাইভ আছে একটু দেখেন, এন্ড আই এম সরি ফর দ্যাট। যে আমি যদি 700 জনের প্যাকেজ নিতে হয় এটার পরে প্রবাবলি, তো ওইটার জন্য এক্সট্রা 10,000 টাকা খরচ করতে হয়। স্টিল নাও আই এম নট রেডি। তো আমি আপনাদের এই কোর্সের জন্য 10,000 টাকার প্যাকেজটা আজকে যেটা নিলাম, যে 2,000 টাকার প্যাকেজ নিলাম জুবেব থেকে, সো 10,000 টাকার প্যাকেজ নিতে হলে আমার মনে হয় একটু সময় লাগবে। আই হোপ যে সেকেন্ড ক্লাসের মধ্যে পারি কিনা, ইফ ইউ হেল্প মি, আপনারা সবাই চাইলে ওটা দেখবো। সো যার জন্য অনেকেই লাইভ ক্লাস করতেও পছন্দ করে, সো ওইটা আপনারা করবেন, এন্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি আজকে চেষ্টা করেছিলাম যে 10,000 টাকার প্যাকেজটা নিব কিনা, বাট 100 জন জয়েন করে কিনা এটার উপর ডিটারমিন করে আর কি। সো লেটস সি, দেখা যাক। আবার থার্ড ওয়ার্ড, সো শব্দটা লিখেন, রিভিউ নারেশন। রিভিউ নারেশন, মেন শব্দটা লিখবেন শুধু। ডান, লিখা হয়েছে। যারা লাইভ দেখছেন তারাও সেখানে লিখবেন যে লিখা হলে ডান। জি সো স্যার, জি স্যার, কমপ্লিট স্যার, ডান জি স্যার। স্যার। আচ্ছা, রিভিউ নারেশনটা আমরা তাহলে দুই ভাবে পড়তে পারি। রিভিউ নারেশন নাম্বার ওয়ান আমরা যেটা পড়তে পারি সেটা হচ্ছে যে মানি, স্যার এম ইউ এন। লাইভটা কোথায় হচ্ছে? আপনি লাইভটা হচ্ছে যে আমার ইয়েতে দেখতে পাবেন, সম্ভবত আমাদের যে গ্রুপ আছে এখানে দেখতে পাবেন, আমার পেজে অথবা ফেসবুকে পেয়ে যাওয়ার ও কথা আর আচ্ছা, কি। বাট গ্রুপে তো কোনো লাইভ এখনো স্ট্রিম হচ্ছে আচ্ছা, না, এর জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, আমি তাহলে দেখছি একটু, হ্যাঁ কোথায় আছে আমি ওনাকে বলে দিচ্ছি। সো রিভিউ নারেশনটা যেটা হবে, রিভিউ নারেশনটা আমরা দুইটা জিনিস, রিভিউ নারেন, এমইউএনই থেকে মানি আর রেশন। সো আমাদের বেতন হিসাবে হয়তো আমাদের টাকা পয়সা দেয়, অনেক জায়গায় হয়তো রেশন দেয়। যেমন আপনারা জানেন কি জানেন না, গ্রামে অনেক সময় অনেকে কাজ করলে হচ্ছে যে যে রেশন দেওয়া হয়তো, যে ত্রাণের মতো করে আর কি, বিভিন্ন কাজকর্মে টাকা পয়সা না দিতে বলে, তো এরকম ব্যাপারও আছে। সো জি রিভিউ স্যার, নারেশন মানে হচ্ছে আগের মতো স্যালারি, হচ্ছে। হ্যাঁ রিওয়ার্ড বা পেমেন্ট, এটা একটু প্র্যাকটিস করেন, দেখেন পারেন কিনা, হ্যাঁ? Thank you. ওকে, সো আমি একটু বলি পড়ার কৌশলটা। আমরা প্রথমে যেটা পড়লাম, ইউবিকুইটাস এভরিওয়্যার। প্রডিগাল মানে হচ্ছে যে এক্সট্রা ব্যাগেন্ড, মানে যে বেশি খরচ করে। রিভিউ নারেশন মানে হচ্ছে পেমেন্ট বা স্যালারি টাইপের আর কি, যেটাকে বলি উই ক্যান সে কম্পেনসেশন, ওয়েজ, স্যালারি, এটা বলতে পারি। সো রিভিউ নারেশনটা যদি দেখেন, রেশন আর রিভিউ নারেশন মানি, এমইউএনই থেকে পারা যাবে না?
জি স্যার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সো নাও আমরা চলে যাব হচ্ছে অ্যাবারেশন। অ্যাবারেশনটা খুব বেশি পরীক্ষায় আসে। আমি যে ওয়ার্ড গুলো পড়াচ্ছি প্রথমে মনে রাখবেন, আমি ওয়ার্ড গুলো পড়াবো ভেরি স্ট্যান্ডার্ড। ইফ ইউ থিঙ্ক ইউ আর সো উইক, আপনি হচ্ছে যে আমি হোমওয়ার্ক দিব, একটা ক্লাস করেন, প্রথম ক্লাসটা করেন, করার পর আমি হোমওয়ার্ক দিব, যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে কিভাবে উঠাই নিয়ে আসবো সেটা দেখবো। প্রয়োজন হলে মেইন ক্লাসের গ্যাপে গ্যাপে বেসিক ক্লাস দিব, যে মূল ক্লাস যেটা বলছি ওটা একটা হিসাব যাবে, যেমন আজকে মেইন ক্লাস। যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে নিয়ে হয়তো আরো বেসিক লেভেলের ভোকাব কথা বলবো, সেটা আমি পরে সিদ্ধান্ত নিবো। বাট মেইন ক্লাসে আমাকে বলিয়েন না যে ভাইয়া ভোকাব গুলো কঠিন, এই কথা আমাকে বলিয়েন না। মেইন ক্লাসে আমি সব স্মার্ট ওয়ার্ড পড়াবো এবং জটিল জটিল ওয়ার্ড পড়াবো। ঠিক আছে, এই কোর্সে মানুষ কিন্তু এই যে ফালতু ওয়ার্ড শিখতে আসে নাই। তো এটা আপনি মাথায় রাখবেন। আপনার অবস্থা খারাপ হলে এই দায়ভার অন্য কাউকে দিয়েন না, যে আমি তো কম পারি জটিল ওয়ার্ড এগুলো। ঠিক আছে, তো ওইসব কথা আপনি বলবেন না। আপনার প্রবলেম সলভ করার জন্য ক্লাসে পরে আমি কথা বলবো। অ্যাবারেশন মানে হচ্ছে যে ডিভিয়েশন ফ্রম দ্য নর্মাল থিং। যে আপনি যদি হচ্ছে যে নর্মাল একটা ব্যাপার থেকে ডিভিয়েট হয়, লাইক একটা হচ্ছে নর্মাল ডেলিভারি আর একটা হচ্ছে আম, ইয়ে করা, এটাকে কি বলা হয়, সিজার করা, তাই না? সো অ্যাবর্শন মানে কি? অ্যাবর্শন কি কি নর্মাল ডেলিভারি বলা যায়? না তো স্যার। না স্যার। তো আমরা যদি এই অ্যাবারেশন কথাটার সাথে যদি অ্যাবর্শন কথাটা নেই, তা আমরা বলতে পারি যে অ্যাবর্শনটা যেটা, এটা হচ্ছে নট নর্মাল ওয়ান। এটা আমরা বলতে পারি একটা বিপদের পথে চলে যাওয়া অ্যাবর্শন করতে গেছে। সো নর্মাল স্ট্যান্ডার্ড থেকে এটা বিচ্যুতি হলো। আরেকটা ভাবে চিন্তা করা যায়, এবং এটা নিমুনিকটা মনে হয় আমি জানি না, ডক্টর শাকিল নাকি জানি ওনার কাছ থেকে নিয়েছিলাম বাড্ডা ব্রাঞ্চে, যখন কথা বললাম উনি বললো যে এটা যার জন্য ওনাকে এই কোর্সে আমি বলছি তাহলে আপনি ফ্রিতে জয়েন করেন। সো অ্যাবারেশনটা আমি আগে যেভাবে পড়াইতাম সে হচ্ছে বার আছে, বার মানে হচ্ছে মদ্যপান করার জায়গা যাচ্ছে। কেউ যদি মদ্যপান করার জায়গা যায় তাহলে সেটা নিশ্চয়ই একটা স্বাভাবিক জায়গা না, এটা একটা বিচ্যুতি হয়েছে নর্মাল স্ট্যান্ডার্ড থেকে। কি হলো যে একটা বিচ্যুতি হলো, ওনার একটা বিপদগামিতা আমরা বলতে পারি। সো ডান, অ্যাবারেশন মূল শব্দটা লিখেন, মূল শব্দটা অ্যাবারেশন কথাটা লিখেন। Done, sir. হ্যাঁ, বাকিরাও সবাই একটু লিখেন। ওকে, সো অ্যাবারেশন মানে হচ্ছে যে বিচ্যুতি, ডিভিয়েশন। আই হোপ যে আমরা পারবো। স্যাডনেস হচ্ছে এরকম, হিজ সাডেন আউটব্রাস্ট ওয়াজ অ্যান অ্যাবারেশন ফ্রম হিজ ইউজুয়াল কাম বিহেভিয়ার। এইটুকু মাঝে মাঝে হয়, এটা আমরা সেন্টেন্স আমরা দেখবো কতটুকু কি করতে পারি। নাও উই আর ফোকাসিং অন আওয়ার মেইন ওয়ার্ড অ্যানোমেলি। আমরা এই শব্দটা নিয়ে হয়তো কোনো একটা ক্লাসে কথা বলবো। অ্যানোমেলি মানে অ্যাবনর্মালি, হুইচ ইজ নট অ্যান নর্মাল ওয়ান, নট আ নর্মাল ওয়ান। সো এটা নিয়েও আমরা কথা বলবো। সো অ্যাবারেশন নিয়ে আমরা অনেক সেন্টেন্সও করবো। এখন প্যালাটেবল, ইটস আ স্যার ভেরি ইজি ওয়ান। স্যার হ্যাঁ, বলেন। স্যার ওই এর আগে যেটা অ্যাবারেশন ওইটাতে স্যার বারটা বেশ ভালো মনে হয়েছিল আমার কাছে। বার বার দিয়ে যেটা বলছিলেন স্যার এটা। হ্যাঁ, ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি হচ্ছে যে সব নিমুনিক সবার পছন্দ হবে না, বুঝছেন। হুম, আমি বাদ বুঝছি দিয়ে স্যার। পড়াইতাম বছরের পর বছর, কিন্তু আমার কাছে মনে হলো উই ক্যান কানেক্ট। যদিও অ্যাবর্শন কথাটা বললে সামথিং নেগেটিভ অ্যান্ড নট নট অ্যাকচুয়ালি সুইটেবল ফর অল স্টুডেন্টস, এটা মেচুরিটির উপর ডিপেন্ড করে। বাট আমরা যেহেতু ক্লাসে নিমুনিক পড়ি, আই হোপ যে ইট ওন্ট বি অ্যান অফেন্সিভ ওয়ান, এটা খুব বেশি খারাপ কিছু হয়ে যাবে না। সো ইটস ফাইন। সো যে যেভাবে পারেন, এবং অনেকের কি হবে জানেন, নিজে নিজে নিমুনিক তৈরি করে পারবেন। আমার কথা হচ্ছে রাস্তায় নামাবো, শিখবেন আপনারা, এবং আই ডু বিলিভ যে আমার সব স্টুডেন্ট ভোকাব শিখে ফেলবে দিস অর দ্যাট ওয়ে। কেউ মুখস্থ করবে, কেউ আবার নিমুরিক পড়বে, কেউ আবার সেন্টেন্স পড়বে। সো আওয়ার ফোকাস ইজ লার্নিং ভোকাবুলারি দিস অর দ্যাট ওয়ে, ডাজন্ট ম্যাটার। ওকে ফাইন, মুয়াজ সাহেব তাহলে আপনি বাদ দিয়ে পড়েন, অসুবিধা নেই। আবার হচ্ছে প্যালাটেবল। প্যালাটেবল শব্দটা জানেন, টেস্টি। তা আমরা বলেছিলাম টেবিল আর প্লেট। তো টেবিলের উপরে যদি দেখি যে প্লেট থাকে, প্লেটে সুস্বাদু খাবার, ইউ ক্যান ইমাজিন যে ইফতারে খেয়েছেন, নিশ্চয়ই প্যালাটেবল, খুব টেস্টি খাবার খেয়েছেন। অনেকে এত বেশি খাবার টাবার খান রুচি নষ্ট হয়ে গেছে। মেয়েরা অনেক সময় এরকম হয়, তারা একটা পুরো বিপদে পড়ে গেছে মেয়েরা, সেটা হলো যে খাবারের টেস্ট নষ্ট হয়ে গেছে। এত খাবার খাইছে বিভিন্ন জায়গা থেকে, এখন আর তাদের টেস্ট নাই। কি খাবে না কি খাবে এটা নিয়ে রীতিমতো টেনশন, কোনো খাবারই ভালো লাগে না। কি বলেন মেয়েরা, এরকম আছেন না আপনারা অনেকে? না সবাই স্যার, একদম এরকম না স্যার। না স্যার। না, সব না মেয়েরা এটা স্যার। বলে যে আমি আমি সবার মতো না, আই এম নট আ টিপিক্যাল গার্ল, আই এম আ ডিফারেন্ট ওয়ান। এটাও জানি আপনারা, এটা সবাই বলে যে যে আমি যার সবার মতো মতন। না। হ্যাঁ, যে স্যার যার আপনি মতো। সব স্টুডেন্টরা ভালো। হ্যাঁ, ডেফিনেটলি স্যার এটা আমার। তো ছেলেরাও বলে যে আমি অন্য ছেলেদের মতো না, এটা ছেলেরাও বলে। যাক আপু, আপনার হয়তো কমন পড়েছে ব্যাপারটা, যার যেটা কমন পড়ে আর কি, যে আমি অন্য ছেলেদের মতো না, ইটস এ ভেরি গুড ওয়ান। সো আই হোপ যে ইউ হ্যাভ সাম এক্সপিরিয়েন্সেস ইন দিস কেস। প্যালাটেবল, সো আমরা বলতে পারি হচ্ছে কি, আহ, হচ্ছে যে আপনার জন্মদিনে হচ্ছে যে সবাইকে আপনি প্যালাটেবল ফুড সাপ্লাই করলেন, সুস্বাদু খাবার সাপ্লাই করলেন, উইচ ক্যান বি হেলথি অলসো।
So we can say that the hospitals serve palatable and healthy food. হসপিটাল কি করে সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবারটা কি করে মানে প্রোভাইড করে, ঠিক আছে? সো সেকেন্ডারি মিনিং আছে প্যালাটেবল, দ্যাটস নট আওয়ার পার্ট অফ দ্য ডিসকাশন। আমি বলছি যে প্যালাটেবল মিনস হচ্ছে টেস্টি এবং পরীক্ষায় আসে, ঠিক আছে? এটা পরীক্ষায় আসে। সো ডান, মূল শব্দটা লিখেছেন? স্যার আমাকে তো বারবার বের করে স্যার ইয়েস স্যার। জি স্যার লেখা শেষ। শোনেন, বের করে তো দেয় না, হয়তো আপনার নেটওয়ার্ক দুর্বল হওয়ার কারণে আপনি বের হয়ে যান আর আরেকজন ঢুকে পড়ে, তখন হয়তো সময় পান না। And আমি তো বললাম আপনারা ক্লাসের পরে বলবো সবাই সহযোগিতা করলে আগামী ক্লাসে 700 জনের প্যাকেজ দিব। মূলত স্টুডেন্ট সর্বোচ্চ হয়তো 150 জন ক্লাস করবে, আর বেশি তো করবে না। তো ওইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এন্ড সরি ফর টুনাইট, আমি আজকের জন্য টেরিবলি সরি। সাই ডান হোপ স্যার লিখে দিচ্ছি স্যার। নেক্সট হ্যাঁ নেক্সট স্যার। হ্যাঁ ঠিক আছে। আহ, এখন রিভিশন একটু আসেন তো, আনমিউট করে একজন আসেন, পড়া দিবেন যিনি। স্যার বলেন। জি স্যার বলেন। আচ্ছা, জি একজন স্যার। আসবেন, আমি একটু দেখি কে আসছেন। প্রথমে কে আসছেন? মৌসুমী ম্যাম আসছেন না? জি স্যার বলেন। আপনি স্যার বলেন তো বলতে আমাকে, পারেন। ইউবিকুইটাসের একটা সিনোনিম বলেন। আহ, সর্বব্যাপী। ইংরেজিটা এভরিহোয়ার। ইংরেজিতে এভরিওয়্যার। এভরিহোয়ার। আচ্ছা, আপনি এখন এখন আমাকে বলবেন হচ্ছে যে প্রডিগাল শব্দটা একটা এডজেক্টিভ, প্রডিগালের পরে আরেকটা শব্দ ব্যবহার করে যেন আমি মিনিংটা বুঝতে পারি। ওয়াশফুল স্যার। ওনাকে বলতে দেন আক্তার। হ্যাঁ, স্যার পারবেন? বুঝি নাই। প্রডিগালের মিনিং জানতে চাচ্ছি না, আমি চাচ্ছি প্রডিগালের পরে প্রডিগালের পরে একটা নাউন ব্যবহার করেন যেন আমি আর মিনিংটা বুঝতে পারি। কে বুঝছেন প্রশ্নটা? আনসার করেন তো দেখি। এটা হতে পারে যে প্রডিগাল গার্ল হতে পারে, প্রডিগাল সান হতে পারে। সো উই নিড টু নো। হ্যাঁ, আমরা ওইভাবে বলবো, যেমন প্রডিগাল স্পেন্ডিং বলতে পারেন, কলোকুয়েশন যেটাকে বলে, মানে শব্দটা আমরা কোন কনটেক্সটে ব্যবহার করি। ফাইন, আই হোপ যে আপনারা ব্যাপারটা ফোকাস করতে পারবেন যে কিভাবে আমরা কাজটা করব। দেন মুভ টু দা কোয়েশ্চেন নাম্বার 6, ওয়ার্ড নাম্বার 6, আর আই। 4 নম্বর ওয়ার্ডটা একটু বলবেন, একটু বের হয়ে গেছিলাম তো। আচ্ছা, 4 নম্বর ওয়ার্ডটা জানতে চাচ্ছেন। তো 4 নম্বর ওয়ার্ডটা আমরা যেটা বলছি অ্যাবারেশন। অ্যাবারেশনের মধ্যে বার আছে। সো বারে যদি কেউ যায়, মদ্যপান করতে যায়, সে হচ্ছে যে নর্মাল জায়গা থেকে তার বিচ্যুতি হলো। ইন সাম কনটেক্সট বারে যাওয়া হয়তো খারাপ না, বাট আমাদের কনটেক্সটে আমরা বললাম যে কেউ যদি বারে যায় তাহলে তার ডিভিয়েশন হয়েছে, অথবা স্ক্রিনশট দিয়ে পড়েন। আমরা অ্যাবর্শন থেকে বলছি, অ্যাবর্শনটা মানে হচ্ছে নর্মাল ডেলিভারি না, ইটস আ ডিফারেন্ট ওয়ান, নট আ মেচিউর ওয়ান। সো নাও আমরা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 6 এ চলে গেলাম, আড়াই। সো আড়াই পড়তে পারেন যে ঐশ্বরিয়া রায়। ঐশ্বরিয়া রায় আঁকা বাঁকা না আছে, আঁকা বাঁকা চায়, এটা হচ্ছে যে আড়াই কথাটা। তো আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো যে এই যে আহ, আপনারা আজকে ভোকাব দেখছেন, আমার ভোকাবুলারি নিমুড়ি তৈরি করার প্রথম যে শব্দ সেটা হচ্ছে আড়াই। আমি কোথাও থেকে সম্ভবত আরিফুর রহমানের শর্টকাট বই বা কোনো একটা বই আমরা একসময় পড়তাম যখন আমি প্রথম ঢাকায় আসি, একটা শব্দ পেয়েছি হয়তো আড়াই। এই আড়াই শব্দ দিয়ে আমি বাংলাদেশের সবচেয়ে বেশি নিমুড়ি তৈরি করা শুরু করেছি। আমি মনে করি আমার থেকে বেশি কেউ শর্টকাট বা ইফেক্টিভ নিমুড়ি তৈরি করে না, সেটা আমি বলতেই পারি। আর ইটস আ প্রুভেন ওয়ান। আমি এক সপ্তাহ 2000 ভোকাবুলারি পড়িয়েছি অসংখ্য স্টুডেন্টকে, এবং তারা পেরেছে, তারা ভালো রেজাল্ট করেছে, ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তো আমার কাছে মনে হয় নিমুড়ি তৈরি করার জার্নিটা আমার শুরু হয়েছে এই জায়গা থেকে, আড়াই থেকে। তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ, এভাবে তো চিন্তা করা যায়। ওয়ার্ল্ডে আরো অনেকেই হয়তো চিন্তা করেছে, দ্যাটস আ ডিফারেন্ট ওয়ান, সেটা নিয়ে আমি কথা বলছি না। বাট আমার জার্নিটা এটা দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? তো আপনাদেরকে এটা বললাম আর কি, যে আপনারা আজকে যারা ক্লাস করছেন, আমার অসংখ্য স্টুডেন্ট আছে, অসংখ্য ছেলেরা আছে যে লাইফে অনেক টাকা পয়সা আয় করেছে। কিভাবে আয় করেছে? শুধু হচ্ছে যে আমার আইডিয়া দিয়ে। আমি মার্কেটে, আপনারা জানেন আমার প্রচার প্রচারণা কম, অনেকে আমার বই পড়েছে দেখবেন যে আমাকে চিনে না, মানে আমার কোনো খাওয়া নাই এদেশে, বিকজ আমি ওইটা নিয়ে কাজ করি না, এখনো তো স্টিল আমি কাজ করছি। তো আড়াই থেকে শুরু। তো আপনাদের অনেকে এরকম হবে লাইফে যে একদিন অনেক বড় শিক্ষক হবেন, অনেক সেলিব্রিটি হবেন, বাট এই আইডিয়া দিয়ে আপনি কাজ করতে পারবেন। আই হোপ যে এই ক্লাসরুম থেকে অনেক গ্রেট গ্রেট স্টুডেন্ট বের হবেন এবং আপনারা অনেক ভালো করতে পারবেন, কারণ আমার আইডিয়া গুলো অনেক কাজ করা এবং এগুলো ইফেক্টিভ, আমি বিশ্বাস করি আর কি। বাকিটা দেখা যাক, চলেন। তো এই যে আড়াই যদি কেউ পড়ে, আড়াই মানে ঐশ্বরিয়া রায়, ঐশ্বরিয়া রায় আঁকা বাঁকা নাচে, আঁকা বাঁকা চাই, আড়াই। এখানে আরেকটা বাজে ব্যাপার আছে। সো যিনি আড়াই অর্থটা জানেন তার কাছে নিমুনিকটা বিরক্তিকর লাগবে, এই জন্য আমি আপনার জন্য একটা সেন্টেন্স করেছি। দ্য প্ল্যান ওয়েন্ট আড়াই when the weather turned bad.
যে ওয়েদারটা খারাপ হওয়ার কারণে আমাদের পরিকল্পনাটা ব্যস্তে গেল, মানে বন্ডুল হয়ে গেল। তা আড়াই মানে আঁকা বাঁকা বলতে বোঝানো হয় এটা ব্যবহার করা হয় গো আড়াই বা টার্ন আড়াই, একটা জিনিস নর্মাল জায়গা থেকে একটু উল্টো পথে চলে গেল। সো অর্থ কিন্তু আঁকা বাঁকা, বাট রিয়েলিটি কি কিভাবে ব্যবহার করা হয় বুঝছেন, দ্যাটস আ ডিফারেন্ট ওয়ার্ড। সো ওইটা হচ্ছে আপনার জন্য একদম যারা গ্রেট স্টুডেন্ট, যে আমার কোর্সে এনরোল করেছেন, যে ভাই আমি তো পারি, তোমার এটা তো নিমুড়ির দরকার নেই, ফাইন, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। এবং ডেফিনেটলি আপনি সব তো নতুন পাবেন না, পুরোনো গুলো রিভিশন হবে। বাট যেটা আপনি পাবেন সেটা হচ্ছে যে এক্সাম্পলটা, আই হোপ যে ইট উইল হেল্প ইউ। দ্য প্ল্যান ওয়েন্ট আরাই ওয়েন শি মিস দ্য ট্রেন। তো আপনি ভাবলেন যে বান্ধবীর সাথে যাবেন, একসাথে যাবেন, কিন্তু সে ট্রেন মিস করলো, তাহলে আপনার প্ল্যানটা পুরোই হচ্ছে একটা নষ্ট হয়ে গেল, যে আপনারা জার্নিটা এনজয় করতে পারলেন না। সো দ্যাটস দ্য পয়েন্ট ওয়ান। তো শব্দ এবং ব্যবহার কিন্তু একটু ডিফারেন্ট হয়। ওকে, ওবায়দুল্লাহ কিছু বলতে চান? ফাইন, এবার চলে আসেন, আড়াই পারা যাবে। আবেগ, এটা লিখেন, আবেগ, খাতায় লিখেন আবেগ। লিখেছেন? ওকে। সো আবেইটে, আবেইটে দুইটা জিনিস। প্রথমে হচ্ছে যে এটা হ্রাস পাওয়া, রিডিউস। এটা এটা আমরা প্রথম পর্ব হচ্ছে এইটা আছে, খাইলে কোনো কিছু কমে। So, আরো একটা নিমোনিক হয় আবেইটের, লাইক হচ্ছে যে বাইট। সো বাইট মানে কি, একটা কামড় দিলেন, একটা কামড় দিলেও খাওয়া বোঝায়। সো তাহলেও কিন্তু ব্যাপারটা কমে। একটা আপেল, এখানে পিকচার গুলো অ্যাড করতে পারি না, ইট উইল টেক টাইম। আমি যে ইবুক দিব, আপাতত যে লেকচার রেডি আছে এটা ছেড়ে দিব। ফাইনালি যখন ইবুকটা পাবেন, আই হোপ যে ইট উইল বি অ্যামেজিং, ছবি টবি দিব। সো যেটা আমি স্লাইডে দিতাম। তো স্লাইড দেখা যায় স্টুডেন্ট প্রিন্ট করে পড়তে পারবে না, যার জন্য ইবুক রেডি করার প্ল্যানিং, যেন স্টুডেন্ট প্রিন্ট করতে পারেন। তো আমি যেটা আপনার জন্য ভালো হবে সেটাই আমি করছি, ডেফিনেটলি আপনাদের কাছ থেকে আমি পরামর্শ নিব। তো আবেট মানে হচ্ছে কমানো, লাইক দ্য স্টোর্ম অ্যাবেটেড আফটার সেভারাল আওয়ার্স, কয়েক ঘন্টা পর হচ্ছে যে ঝড়ের প্রকোপটা কমে গেল। অথবা এইভাবে বলতে পারেন, উই আর স্টার্টেড আওয়ার জার্নি হোয়েন দ্য স্টোর্ম অ্যাবেটেড। স্টুডেন্ট যখন অনেক পড়বে, যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আমি ব্যবহার দিব, যে বলবো যে অ্যাবেট তার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো। সো অ্যাবেট মানে হচ্ছে ডিক্রিজ, টু রিডিউস, বিশেষ করে যে লেস স্ট্রং হওয়া, ঝড়ের প্রকোপটা কমে গেল। তা আমরা বলতে পারি উই স্টার্টেড আওয়ার জার্নি ওয়েন দ্য স্টোর্ম অ্যাবেটেড, যখন ঝড়ের প্রকোপটা কমে গেল বা ঝড়টা কমে গেল, তখন কিন্তু আমরা আমাদের জার্নিটা শুরু করলাম। সো আবিট মানে হচ্ছে বাইট, একটা বাইট খাইলেন, কামড় দিলেন, অথবা খাওয়া হলো, খাওয়া হলে কোনো কিছু কমে যায়। বাট দ্য রিয়েলিটি সেন্টেন্সের কিন্তু ভিন্ন। আপনি পরীক্ষার জন্য হয়তো রিডিউস পড়বেন, এটা ভেরি ইজি যে রিডিউস পড়লাম, কিন্তু যখন ইউজ করবেন এটা হচ্ছে একটু অন্যরকম। পারা যাবে? জি স্যার, জি স্যার। ওকে, রিভিশন তো দিব, দেখা যাক না, প্রথম ক্লাসটা গেলে আমাদের একটা আইডিয়া হবে যে কি হয়। এবার হচ্ছে যে আপনাদের সবাই জানেন, আমি জানি, যে অ্যাকুলেট। সো অ্যাকুলেট হচ্ছে কি, প্রশংসা। আমরা যদি দেখি যে আমাদের বাংলা জুয়েল স্যারকে যারা ছিলেন ক্লাসের রুমের মধ্যে চকলেট দেয়, কেউ ভালো পারফর্ম করলে চকলেট দেয়, তার মানে আপনার প্রশংসা করে যে ঠিক আছে আপনি ভালো পারলেন। আমিও মাঝে মাঝে ভালো পারফর্ম করলে চকলেট দিই। সো এই যে স্যার আপনি কোনোদিনও দেন নাই, জুয়েল স্যার দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি চিপস দিতেন। আ- না সার্টিফিকেট দিয়েছে তো। আচ্ছা, আমি চকলেটও দেই, চিপসও দেই, সেটা ব্যাপার না, যে যেটা পাইছেন। আর জুয়েল স্যার অনেকগুলো দিছে, আমরা জানি জুয়েল স্যারের পয়েন্ট ফলোয়ার বেশি, কারণ পৃথিবীটা নষ্টদের দখলে, আমরা যারা ভালো মানুষ আসলে বলে লাভ নেই, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দান করে। তো যাই হোক, এখন অ্যাকুলেট মানে হচ্ছে প্রশংসা। কেউ কাউকে চকলেট দিলে তার আমরা প্রশংসা করি, অথবা প্রশংসা করে আমরা কাউকে চকলেট দিই। সো এটার সাথে রিলেট করতে পারেন। একটা বলতে পারেন চকলেট মানে একটা অ্যাওয়ার্ড। আচ্ছা, অ্যাওয়ার্ড হিসাবে ক্লাসরুমে তো আমরা আর আসলে আহ, স্বর্ণ অলংকার দিব না, আমরা একটা চকলেটই দিতে পারি, তাই না, অ্যাপ্রিসিয়েট করার জন্য। সো আমি বলতে পারি এটা আপনার প্রশংসা করা হলো, কিংবা আপনাকে একটা অনার করা হলো, অথবা একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো। সো ক্যান ইউ কানেক্ট দ্য ওয়ার্ড অ্যাকুলেট উইথ চকলেট? এটা কি ইজি হবে না? অ্যাকুলেট মানে হচ্ছে প্রশংসার অ্যাসপেক্ট, পারা জি যাবে না? স্যার, জি। ওকে, এখন ব্যবহার করি রিসিভ অ্যান্ড অ্যাকুলেট। আমরা বলতে পারি শি রিসিভড অ্যান্ড অ্যাকুলেট ফর হার পারফরমেন্স, তার পারফরমেন্সের জন্য সে কি পেলো, একটা অ্যাকুলেট পেলো। আমরা এভাবে বলতে পারি যে শি রিসিভড অ্যান্ড অ্যাকুলেট ফর হার পারফরমেন্স। অথবা দে রিসিভড সাবরেল অ্যাকুলেটস ফর দেয়ার ব্রেভারি, তাদের সাহসিকতার জন্য তারা অনেক প্রশংসা অর্জন করলো। এটা কাউন্টেবল হিসেবে ব্যবহার করা হয়। সো আর্টিকেলও দিতে পারেন, আবার অ্যাসও দিতে পারেন। ডান, পারা যাবে অ্যাকুলেট শব্দটা লিখেছেন? জি স্যার। ইয়েস স্যার। Thank জি you so স্যার। much. স্যার Thank you. হ্যাঁ বলেন। স্যার আর্টিকেলের বিষয়টা আবার একটু বলবেন? আচ্ছা ম্যাম, আমরা যেটা হচ্ছে যে ভোকাবটা যখন পড়বো, ভোকাবের এর মধ্যে আমরা পার্টস অফ স্পিচও মাঝে মাঝে বলবো। জি জি তো জি জি এই জি। অ্যাকোলেটটা হচ্ছে যে নাউন, ইটস আ নাউন। হুম, সো ইউজুয়ালি ই থাকে হচ্ছে ভার্বের শেষে, বাট ইটস এ ডিফারেন্ট ওয়ান। এটা হচ্ছে একটা হুম, নাউন।
এবং এটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন একা ব্যবহার করা যায় না, হয় আর্টিকেল দিবেন অথবা প্লুরাল বলবেন। সো অ্যাকুলেট ব্যবহার করার সময় আপনাকে হয় লাস্টে অ্যাজ দিতে হবে, নাহলে পূর্বে আর্টিকেল দিতে হবে। বুঝছেন? ওকে ওকে ওকে। ঠিক আছে, ওকে ফাইন। সো এখন অ্যাকুলেট চলে গেল। নাও আমরা মুভ করলাম হচ্ছে যে অ্যাবজেক্ট, মাই ফেভারিট ওয়ান। আপনারা জানেন এটা আমি পছন্দ করি। অ্যাবজেক্ট মানে হচ্ছে অ্যাবজেক্ট প্রপার্টি বলতে পারেন, চরম দারিদ্রতার মধ্যে বসবাস করে যারা, অ্যাবজেক্ট প্রপার্টি। এইটা হচ্ছে যে এটার কলোকেশন, যে চরম দারিদ্র, যেটা হচ্ছে অ্যাবজেক্ট প্রপার্টি। আরেকটা হতে পারে অ্যাবজেক্ট ফেলিওর, মানে খুব বাজেভাবে ফেল করছেন। লাইক কেউ হচ্ছে 30 পেয়ে ফেল করছে আর কেউ 5 পেয়ে ফেল করছে, এখন কোনটা অ্যাবজেক্ট বলেন তো? যে পাস পাইছে পাঁচে যে ফেল করছে তার এ- অবস্থা। এ- পাঁচ এ- পেয়ে এটাকে বলা হয় যে অ্যাবজেক্ট ফেলিওর বলা হয়। তাহলে অ্যাবজেক্টটা হচ্ছে আমরা কিভাবে পড়বো? নাম্বার ওয়ান, মনে রাখার কৌশল হচ্ছে অ্যাবজেক্ট হচ্ছে রিজেক্ট। একটা ছেলেকে আপনি রিজেক্ট করে দিলেন, রিজেক্ট। তো হুম রিজেক্ট হুম করলে তো তার অবস্থা খারাপ হবে, সে হারপিক খেয়ে সুইসাইড করতে যায়, ও মা গিয়ে দেখে যে হারপিকেও সমস্যা, মরে না। তারপর হাতে নাম লিখতে যায়, নাম লিখতে গিয়ে আবার বানান ভুল করে, তার অবস্থা চিন্তা করে নিশ্চয়ই তার আর ভালো অবস্থা নয়, তার খুব বাজে একটা অবস্থা। তো এরকম হচ্ছে আর কি, যে অ্যাবজেক্টটা যেটা খুব শোচনীয় একটা অবস্থা। হ্যাঁ, সো অ্যাবজেক্ট মানে হচ্ছে, অথবা ইংলিশ সাবজেক্টের অবস্থা অ্যাবজেক্ট আমরা বলতে পারি, যে ইংলিশ সাবজেক্টের স্যার অবস্থা। একমাত্র আপনি আরো দুঃখটা বুঝেন হ্যাঁ নিলয়, স্যার, হ্যাঁ আর কেউ বুঝে না। হ্যাঁ তোমার এটা বুঝি, তুমি হয়তো আন্টি টাইপের মহিলাদেরকে পছন্দ করো, যার জন্য ছোট মেয়েরা তোমাকে পাত্তা দেয় না। যাক, অসুবিধা নাই, তোমার একটা ব্যবস্থা হবে। সো এই অ্যাবজেক্ট মানে হচ্ছে যে শোচনীয় অবস্থা। ব্যাপারটা কিরকম, আপনি পড়তে পারেন ইংলিশ সাবজেক্টের অবস্থা অ্যাবজেক্ট, এভাবে পড়তে পারেন। ঠিক আছে, সো অ্যাবজেক্ট পারা যাবে না? জি স্যার। আচ্ছা, এখানে কতগুলো কলোকেশনস আছে, যে কলোকেশনস গুলো অন্যভাবে অ্যাড করা যায়। এক্সাম্পল আছে, হি লিভড ইন অ্যাবজেক্ট প্রপার্টি অল হিজ লাইফ, সারা জীবন একেবারে মানে দারিদ্র্যে কাটিয়েছে জীবনটা। সো আমরা বলতে পারি যে অ্যাবজেক্ট কন্ডিশনস, যে নাওয়াডেজ দ্য রোহিঙ্গাস আর লিভিং ইন অ্যাবজেক্ট কন্ডিশনস। ইন ব্যবহার করি আমরা, রোহিঙ্গারা হচ্ছে অ্যাবজেক্ট কন্ডিশনে তারা ব্যবহার করে। তাহলে অ্যাবজেক্ট প্রপার্টি, অ্যাবজেক্ট ফেলিওর, অ্যাবজেক্ট মিজারি, অ্যাবজেক্ট আপোজি, এইগুলো না খুব ইম্পর্টেন্ট। আর একটা রুটিন চেয়েছিলেন আপনারা, যে ভোকাবুলারি যদি একটা কোর্স পান হয়, এরকম একটা জিনিস চাইছিলেন। তো সেটার ক্ষেত্রে আমি একটু বলি, সেটা হচ্ছে কি, আমার কাছে না এরকম আছে, কলোকুয়েশনের একটা ক্লাস আছে, তারপরে হচ্ছে আহ, প্রতিদিন ব্যবহার করবো এগুলোর একটা ক্লাস আছে। আমি জাস্ট কোর্সটা শুরু শুরু করলাম, বেসিক তো বাকি আছে। আর জাস্ট তো হচ্ছে লেকচার ওয়ানটা নিচ্ছি। ওয়ানই দেখেন না যে মাথা নষ্ট করে ফেলবে যদি ঠিকঠাক ভাবে নিতে পারি। এবং টু এর অবস্থা কি হবে, আপনি হয়তো ভাবতে পারেন ক্লাস যত সামনে যাবে তত এগুলো টেরিফিক, ভয়ঙ্কর হওয়া শুরু করবে। ঠিক আছে, কারণ আমি আইডিয়া গুলো আপনাদের থেকে নিবো, আমরা নতুন নতুন কাজ করবো। দিস ইজ দ্য বিগিনিং অ্যাকচুয়ালি, ভোকাবুলারি নিয়ে আলাদা করে একটা কোর্স অনেকে করিয়েছে, আমি জানিয়ে দেশে হয়তো, বাট আমি তো স্যার ধরেন অ্যাবজেক্টের সিনোনিম গুলো একটু দেখা যায় তো যদি। হ্যাঁ, রেসিড ব্যবহার করতে পারেন, খুব বাজে অবস্থা যেটা। অথবা আপনি ব্যবহার করতে পারেন যে ফেলিওর ব্যবহার করতে পারেন, এক্সট্রিম ব্যবহার করতে পারেন, মানে খুব টপ লেভেলের। তবে এটার একটা প্রপার সিনোনিম হচ্ছে যে রেসিড যেটা। হ্যাঁ, হ্যাঁ হোপলেসও আছে সেকেন্ডারি, এটার সাথে আমি আরো কিছু সিনোনিম অ্যাড করে দিই সাবজেক্টের। ফাইন, একজনে 5 নম্বরটা দেখতে চাইছিলেন না? 5 হচ্ছে প্যালাটেবল। প্যালাটেবল তো বুঝেন, টেস্টি, টেবিল আর প্লেটের সাথে সম্পর্ক করে পড়বো আর কি আমরা, প্যালাটেবল। ডান, ওকে। আমরা আবার 10-এ যাচ্ছি, নাম্বার হচ্ছে 10, কনভিভিয়াল। ভেরি ইজি ওয়ান। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি ইএলটি করতে যাই, পরীক্ষা দিই, তখন আসছিল, একটা আর্টিকেল দিয়েছিল, তার মধ্যে কনভিভিয়াল আছে। তারপর থেকে আমি ধরেন এটা বেশি পড়াই আর কি। কনভিভিয়াল মানে হচ্ছে যে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, যে টিচাররা ক্লাসরুমে কনভিভিয়াল না, আমরা সবসময় খুব হাসি ঠাট্টা করে ক্লাস হয়তো নিতে পারি না, বাট আমরা চেষ্টা করি আর কি। সামটাইম ইটস নট এ নাইস ওয়ান, সামটাইম ইটস ফাইন। সবসময় এটা তো আর ভালো না, মাঝে মাঝে ঠিক আছে, মাঝে মাঝে ঠিক নেই। সো কনভিভিয়াল মানে হচ্ছে যে ফ্রেন্ডলি। সো আমরা কি করি, বিয়ের সময় যখন আড্ডা দেই, আমরা আনন্দ করি। আহ, ছেলেটার হয়তো কষ্ট, কিন্তু বাকি সবাই তো আমরা আনন্দ করি। বিয়ের সময় কষ্ট বেশি কার, ছেলের না মেয়ের বলেন তো? তার ছেলেদের স্যার, ছেলের ছেলেদের স্যার। স্যার আত্মীয় স্বজনের মেয়েদের স্যার মেয়েদের কষ্ট কি, সব জিনিসপত্র নিয়ে আরেক ছেলের বাসায় গিয়ে তার আরাম আনন্দ নষ্ট করে দিবেন, সেটা না? না স্যার, ছেলেদেরই বেশি স্যার কষ্ট। আত্মীয় স্বজনের কষ্ট বেশি, কাজ করতে মেয়েরা করতে বেশি কান্না করে স্যার, দেখছেন? স্যার মেয়েরা, ছেলেদের বেশি কষ্ট হয়, যারা বলতেছে ওরা তো এখনো বিয়ে করি নাই, আমরা এই জন্য স্যার ওরা বুঝতেছে না স্যার। আচ্ছা কয়টা বিয়ে করছেন ভাই আপনি?
বাবা মাকে ছেড়ে আরেক বাড়িতে চলে যেতে হয়। বাবা মাকে ছেড়ে যাবেন না, আর কত বাবা মাকে জ্বালাবেন? বাবা মাই তো চাচ্ছে যে তুই আমার কাছ থেকে দূর হ, অন্যদেরকে গিয়ে আবার জ্বালা, আমার অনেক জ্বালাইছিস। আচ্ছা যাক, কষ্টকর আমি জানি না। হ্যাঁ, এই হচ্ছে কথা। এখন কনভিভিয়াল, বিয়ের দিন আমরা কি করি, মানে আড্ডা দিই, হচ্ছে যে আনন্দ উল্লাস করি, ফ্রেন্ডলি আচরণ করি, যেটাকে আমরা বলতে পারি যে চিয়ারফুল এন্ড ফ্রেন্ডলি। তো এটা সিনোনিম হচ্ছে চিয়ারফুল এন্ড ফ্রেন্ডলি। এটা ব্যবহার করবেন কিভাবে? ব্যবহার করবেন কনভিভিয়াল ইভনিং, একটা ভালো একটা সন্ধ্যা কাটছে, লাইক যে আপনার বাড়িতে আপনার ফ্রেন্ড আসছে, খুব আড্ডা দিচ্ছেন, তাহলে এটাকে আমরা বলতে পারি কি, কনভিভিয়াল ইভনিং। সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে যে এরকম যে কনভিভিয়াল ইভনিং এর কথা আমরা বলতে পারি, এটা একটা ব্যাপার আর কি। এখন যেটা হবে যে সেন্টেন্সে আছে দ্য পার্টি হ্যাড আ কনভিভিয়াল অ্যাটমসফিয়ার। এই পার্টিতে একটা কনভিভিয়াল অ্যাটমসফিয়ার ছিল, মানে সবাই খুব ফ্রেন্ডলি ছিল, খুব হাসি ঠাট্টা করছে এরকম। হি এনজয়েজ আ কনভিভিয়াল ইভনিং উইথ হিজ ফ্রেন্ডস এট দ্য ক্যাফে। সো ক্যাফের মধ্যে সে তার বন্ধুদের সাথে একটা কনভিভিয়াল ইভনিং, কনভিভিয়াল ইভনিং মানে কি, ভেরি চেয়ারফুল, খুবই আনন্দ, খুবই মজা, এরকম একটা বিষয় ছিল। কনভিভিয়াল, কনে আর বিয়ে দিয়ে কি মানে খুব বেশি অযৌক্তিক মনে হয়? হ্যাঁ, পারা যাবে না? জি স্যার, পারা যাবে। পারা যাবে। আচ্ছা এখন আমি বলি, স্যার শুনেন। পাওয়া যাবে। নিবুনিক নিয়ে তো আমি অনেক বছর কাজ করেছি। তো পড়াইতে পড়াইতে আপনাদের সাথে পরামর্শ করবো, প্রয়োজনে আপনাদের থেকে আইডিয়া নিব। আমাদের মূল কাজ হচ্ছে কি, এই যে শব্দগুলো পড়াচ্ছে এগুলো কি ফালতু আর না দরকারি বলেন? সব পরীক্ষায় আসা, কোনো না কোনো পরীক্ষায় আসা। বলেন আমি কি এমন বোকাপ পড়াচ্ছি যে যেগুলো আসে না, এরকম? শুনতে পাচ্ছেন? না স্যার। না স্যার, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, কোথাও না কোথাও আসছে, এই জন্য আমি পড়াই। মানে কোথাও না কোথাও তো আসছে, কোথাও না কোথাও আমি পরীক্ষা দেখেছি, পত্রিকা দেখেছি, মানে দরকারি। আপনাকে কোনো ফালতু ওয়ার্ড আমি পড়াবো না। এবং আমরা পড়তে পড়তে কি করব, সবার কাছ থেকে পরামর্শ নিব। দেখেন ক্লাসরুমে এখনো স্টিল 99 আছেন, মানে 100 জন আছেন, একজন বের হলে আরেকজন ঢুকে। সো এরকম আর কি, ধরেন 99 স্টুডেন্টস আছেন। আমরা যদি সবাই মিলে একটা জিনিসকে সহজ করার চেষ্টাটা করি, স্রষ্টাও তো আমাদেরকে সাহায্য করবে, কি বলেন? যে আমি তো চেষ্টাটা করলাম আমার অভিজ্ঞতা দিয়ে, আমরা এতগুলো মানুষ যদি চাই যে আমাদের ভোকাবুলারিটাকে সহজ করব, কিছুটা সম্ভব না বলেন তো? যে এতগুলো জি মানুষ স্যার, চাচ্ছে, মিনিমাম পসিবল। 100টা মানুষ যদি আমরা চেষ্টা করি, তো আমরা, আমাদের মিশন হচ্ছে এটা, যে অনেকগুলো মানুষকে আমি একসাথে নিয়ে আসলাম, এবং আমরা পড়তে পড়তে গিয়ে যেখানে বিপদ হয় সবাই মিলে সলভ করবো। আমরা যদি এতগুলো মানুষ মিলে একটা প্রবলেম সলভ না করতে পারি, তাহলে তো আমরা সুনাগরিক হতে পারবো না আসলে। তো আমার এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনাদেরকেও আমি কাজে লাগাবো। এখন প্রি প্রস্টারাস, মানে এটা হচ্ছে অ্যাবসার্ড, অদ্ভুত টাইপের, যেটা অযৌক্তিক, যেটা মনে করেন যে কমপ্লিটলি আনরিজনেবল, যেটা রিজনেবল না। এটাকে মনে রাখার জন্য বললাম যে আমি প্রি আর পোস্ট, প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। পরের কাজ যদি আমরা পূর্বে বলি, তাহলে এটা হয় কি, এটা কি মানে যৌক্তিক না অযৌক্তিক? পরের কাজ মানে হচ্ছে বিয়ের পরে বাবা হবেন, এখন আপনি আগে বাবা হলেন, সো এটা কি যৌক্তিক বলেন তো? অযৌক্তিক একেবারেই একটা। অযৌক্তিক। হ্যাঁ, তো প্রি, আপনি যদি বিলান, প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে, পরের কাজ যদি আমি পূর্বে করি, তাহলে এটা হচ্ছে একটা উদ্ভট টাইপের একটা ব্যাপার, অসম্ভব, কমপ্লিটলি আনরিজনেবল। এন্ড এটা আমরা বলতে পারি যে হচ্ছে যে অ্যাবসার্ড বা রিডিকিউলাস। হ্যাঁ, এরকম। হ্যাঁ, মানে ইললজিক্যাল যেটা আর কি। সো প্রি প্রস্টারাস, আমার আরেকটা নিবুনিক আছে, এটা আমি বলি, সেটা হচ্ছে যে প্রি প্রস্টারাস মোটামুটি প্রিপোজিশনের সাথে সাইজটা যায় না? প্রিপোজিশন যায় কিনা? যায়। জি আচ্ছা, প্রিপোজিশন যে মাঝে মাঝে বসে, কার সাথে কে বসবে, কার সাথে কার বিয়ে হবে, এগুলোর কোনো যৌক্তিকতা আছে? এক ডাই, তার সাথে বায়ু বসে, তার সাথে ইনো বসে, তার দেখেন কতটা অযৌক্তিক। বলে যে ডাই বাই অ্যাক্সিডেন্ট, কিন্তু একটি দুর্ঘটনা মারা গেলে ডাই ইন আকার অ্যাক্সিডেন্ট। আরে কি অদ্ভুত ব্যাপার! বেটা, দুটোই তো মারা যাওয়া দুর্ঘটনায়, একটা গাড়ি দুর্ঘটনা আর একটা নর্মাল দুর্ঘটনা, তুমি বলতেছো একবার বাই আরেকবার ইন। চিন্তা করছেন ব্যাপারটা কি? তাহলে আমরা প্রিপোজিশনের ব্যবহারটা বলতে পারি না, পুরোই অযৌক্তিক একটা ব্যাপার। বলতেছে যে ব্লাইন্ড টু মানে দেখো না দেখার বান করা, আবার ব্লাইন্ড অফ মানে অন্ধ। ওরে বাবা, শব্দ একটা একটা প্রিপোজিশন দিয়ে পুরোই অর্থ আকাশ পাতাল পার্থক্য, কোনো যৌক্তিকতা নাই। তাহলে আমরা বলতে পারি প্রি প্রস্টারাস মানে একটা হচ্ছে প্রিপোজিশনের ব্যাপারটা একেবারে হচ্ছে একটা অসম্ভব, অযৌক্তিক একটা ব্যাপার, অ্যাবসার্ড একটা ব্যাপার। সো আই থিঙ্ক যে ইট ইট হ্যাজ বিকাম ইজিয়ার নাও, কিছুটা হয়তো সহজ হয়েছে। প্রি প্রস্টারাস শব্দটা লিখেন। জি স্যার, লিখেছি। ওকে ফাইন। ডান স্যার। ওকে, সো স্যার নাও 10 নম্বরটা একটু দেখেন স্যার, 10 নম্বরটা দেখতে পাই না নোটে স্যার প্রি পোস্টারাস স্যার আবার একটু বলবেন স্যার প্রি প্রস্টারাস হচ্ছে ম্যাম প্রি মানে পূর্বে। হ্যাঁ, এই যে প্রি মানে কি, পূর্বে, আর পোস্ট মানে হচ্ছে পরে। এখন পরের কাজ যদি পূর্বে করে, তাহলে এটা কি ঠিক হলো না অযৌক্তিক? যেমন একটা ছেলে বিয়ের পরে, অযৌক্তিক। হ্যাঁ বিয়ের পরে বাবা হবে, কিন্তু সে হয়ে গেল বিয়ের আগে, এখন আপনি বলেন কাজটা ঠিক করলো? না স্যার।
এটা পুরো একটা অযৌক্তিক একটা ব্যাপার। জি স্যার। এটা হচ্ছে কনভিভিয়াল। স্যার এই এক্সাম্পল পাইলেন কোথায় স্যার? আচ্ছা, এই ছেলেগুলো আমাকে কোচাই কোচে আমাকে খারাপ বানাবে। আরে বাটা, আমি তো ভালো মানুষ, আমি ভালো থাকতে চাই, কিন্তু আমাকে কোচাবে। জুয়েল স্যার বিয়ের 6 মাস পরে বাবা হইছে না, তাহলে এটা কি যৌক্তিক কথা? জি জুয়েল স্যার স্যার, তো বলে আপনি লজিক্যাল। খারাপ মানুষ। অযৌক্তিক স্যার, অযৌক্তিক, অযৌক্তিক। হ্যাঁ, সেটাই। না, আমাকে কোচাই কোচে আমি একটা রমজানের মধ্যে একটা ভালো ছেলে না, তুমি কেন ভালো থাকবা, তোমাকে ভালো থাকতে দিব না। হ্যাঁ, আচ্ছা। সো প্রিপোস্টেরাস এর অনেক ব্যবহার আছে, লাইক হচ্ছে এরকম, হিজ ক্লেম দ্যাট হি কুড ফিনিশ দ্য প্রজেক্ট ইন 1 day ওয়াজ প্রিপোস্টেরাস। সে বলে যে আমি একদিনের মধ্যে প্রজেক্টটা শেষ করবো। সো তার এই দাবিটা হচ্ছে কি একেবারে অযৌক্তিক। ঠিক আছে, যে এখানে একদিনের মধ্যে 10 নম্বরটা স্যার, 10 আবার বলো। নম্বরটা। এই তোমার কি সমস্যা নিলয়? 10 নম্বর তো কনভিভিয়াল তোমাকে দেখাইলাম। মানে আমরা যখন পড়াই স্যার তুমি 10 আর নম্বরটা আমি পাই নাই, 10 নম্বরটা আমার নেট দুর্বল ছিল, চলে গেছে। তো তুমি রাত দুর্বল থাকলে তুমি ডাক্তারের কাছে যাও। স্যার তারপর তোমারে আমি আজকে বলছি যে একটা রিডিং এর ক্লাস দিব, তারপরে তুমি আসতে পারো না। তুমি কিভাবে শিখবে ইংরেজিটা? আমি বলছি যে আজকে বক্সিবাজার বাঞ্চ আসো, তোমাকে একটা রিডিং এর ক্লাস দিব, আইএলটিএস রিডিং এর। বুঝে পাওয়া যায় না, এই পড়বে ফাটাই ফেলবে, কানাডা যাবে, পড়ালেখার সময় পাওয়া যায় না, আবার এই ক্লাসে নেট থাকে না, তো দুর্বল নেট নিয়ে চলো কেন তুমি? ওকে, তারপরে আসেন পার্সিমোনিয়াস। এটা আশা করি আপনাদের সবারই প্রিয় একটা পার্সিমোনিয়াস। পার্স আছে, মানি আছে, যারা পার্সে মানি রাখে, খরচ করে না, তারা কৃপণ। সো পার্সিমোনিয়াস মানে কৃপণ, তো আমরা বলতে পারি আ পার্সিমোনিয়াস পারসন লাইক হিম উইল নট স্পেন্ড সো মাচ মানি। তার মতো কৃপণ লোকে এত টাকা ব্যয় করবে না। পারা যাবে? 12 নম্বর মূল শব্দ লিখেন। স্যার ছন্দটা আরেকবার একটু বলেন তো স্যার, ছন্দটা স্যার। এই লিখে দেওয়া আছে না? জি স্যার। জি স্যার। পার্সিমোনিয়াস থেকে পার্সো বডি, বডি মানে মানি, যারা পার্সে টাকা রাখে, খরচ করে না, তারা কৃপণ। জি স্যার, জি স্যার, খুবই সুন্দর হয়েছে স্যার এটা। ওকে, থ্যাংক ইউ। আপনারাও বানাবেন, আমি হোমওয়ার্ক দিব তো। আচ্ছা, ছেলেরা আজকে এরকম পাশে টাকা রেখো। আচ্ছা, এখন যেটা বলি আর কি, আপনাদেরকে আমি ধরেন আহ, আহ, পড়ালেখা করতে দিব, তো দিলে দেখবেন সুন্দর সুন্দর ডিবুড়ি কিভাবে বের হয়ে আসবে। আমার মনে হয় 100 জন যদি ট্রাই করেন প্রতিদিন একটা করে ডিবুড়ি, সম্ভব না? মানে ট্রাই করলে, পড়লে আর কি আমরা ফাটাফাটি একটা অবস্থা হবে। আগে প্রথমে আমি আমার গুলো পড়াই, পড়ানোর পর আপনারা পড়তে পড়তে কি করবেন, নিজেরও অনেক কিছু তৈরি করতে পারেন। আই হোপ। পার্সিমোনিয়াস কি পছন্দ হয়েছে বুঝ সাহেব? স্যার খুবই পছন্দ হয়েছে স্যার, স্যার বউর জন্য একটা পার্স কিনছি স্যার এই মাসে। শোনেন, ওই যে এই যে বলা হয়, এরকম একটা ডিবুড়ি তৈরি করার জন্য আমি ঘন্টার পর ঘন্টা চিন্তা করছি। আপনারা ভাবতে পারেন তো হয়তো মানে খুব ইজি ব্যাপারটা, অনেক পড়তে হয়, অনেক দেখতে হয়, শব্দ সিলেক্ট করতে হয়। আই উইল টেল ইউ দ্য জি স্টোরি। স্যার, এগুলা অনেক কষ্টের এবং পরিশ্রমের। হ্যাঁ, আচ্ছা, গল্প আমি আপনাদের পরে বলবো, আগে আমরা পড়ি, হ্যাঁ, পড়তে থাকি। সো পার্সিমোনিয়াস যেটা হচ্ছে, হি ইজ সো পার্সিমোনিয়াস দ্যাট হি অ্যাভয়েডস স্পেন্ডিং মানি অন ইসেনশিয়ালস। এটা, অথবা আমরা একটু আগে যেটা বলছি, এইটার ইউজটাই সুন্দর, এইটা এখানে এই ইউজটা লাগবে না এত বড়, আর বেশি ইউজে ফোকাস করবো না। আমরা প্রথমে হচ্ছে শব্দের অর্থ জানি, আমরা পত্রিকার সেকশন তো আমাদের আছে, তাই না? তো একটা ওয়ার্ডের মধ্যে এতক্ষণ পরে থাকার কোনো মানে নাই। স্ট্রাইভ, ট্রাই মানে চেষ্টা করা, তাহলে স্ট্রাইভ মানে হচ্ছে কি, প্রাণপণে চেষ্টা করা। ট্রাই থেকে স্ট্রাইভ, ধরুন আপনি ট্রাই করলেন আর স্ট্রাইভ করলেন, মানে ট্রাই করছেন আর ট্রাইটা করছেন, মানে স্ট্রাগল করছেন একটু অ্যাডভান্স লেভেলের আর কি। ঠিক আছে, তো স্ট্রাইভ হচ্ছে যে প্রাণপণে চেষ্টা করা। পারা যাবে কিনা দেখেন। মূল শব্দটা লিখেন। জি স্যার। হুম, অ্যাটেম্পটস স্ট্রাগল। ওকে, তো এন্ডেভার যেটা আর কি পরে হয়তো আপনাদেরকে পড়াবো, এটা ওয়ার্ক হার্ড, পার্সিউ করা, একটু বেশি কষ্ট করা। শি অলওয়েজ স্ট্রাইভস ফর এক্সিলেন্স ইন হার ওয়ার্ক, তার কাজের মধ্যে সে মনে করেন এক্সিলেন্সের জন্য স্ট্রাইভ করে, মানে ভালোভাবে কাজটা করার জন্য মানে চেষ্টাটা করে আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে এই, এটা পারা যাবে না স্ট্রাইভটা? জি জি। জি স্যার, পারা যাবে স্যার। জি স্যার, পারা আচ্ছা, যাবে। পারা যাবে। হ্যাঁ, জি পড়া স্যার, জি স্যার, পারা যাবে স্যার।
হ্যাঁ, পড়া পরে নিব, এখন হচ্ছে যে পড়াইতে থাকি। পড়া আমরা পরে নিব, এখন জাস্ট হচ্ছে পড়াই। ওকে, পরে আমরা চলে যাই। এন্ড দেন হচ্ছে যে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে পাপি ট্রেড। দেখেন তো পাপি ট্রেড পছন্দ হয় কিনা। পাপি ট্রেড মানে পাপিরা হচ্ছে অন্যায় করে। পাপি ট্রেড হয় পছন্দ? হ্যাঁ, ডক্টর মুয়াজ সাহেব, স্যার ওই যে পাপি পাপি স্যার, পাপিরা স্যার অনেক অপরাধ করে। অন্যায় করে, হ্যাঁ। জি স্যার, হ্যাঁ, এই যে। আচ্ছা, আশিক রহমান লিখেছেন টু স্টার্ভ, টু সিক, টু ফাইন্ড এন্ড নট টু হিল। হ্যাঁ, ঠিক আছে, ইউলিসিসে আলফ্রেড এডিসনের কথা। গুড। সো পাপিট্রেটর মানে দুষ্কৃতিকারী, আমরা বলি যে বিভিন্ন ধরনের অপরাধ করে। তো প্রথমে পাপি আছে, তো পাপিরা পাপিট্রেট বেশি করে, মানে অন্যায় করে আর কি। তো আমরা বলতে পারি যে কমিটা ক্রাইম, একটা অপরাধ করা, এটাকে বলা হয় পাপিট্রেট। কোন একটা খারাপ কাজকে ইমপ্লিমেন্ট করা। দ্য ক্রিমিনালস প্ল্যান টু পারপিট্রেট আ ব্যাংক রবারি। এই ক্রিমিনালরা চিন্তা করলো যে পারপিট্রেট আ ব্যাংক রবারি, তো ব্যাংক রবারি হচ্ছে একটা খারাপ কাজ, এটাকে তারা মানে সম্পন্ন করবে। সো পারপিট্রেট মানে হচ্ছে অপরাধ করা, অন্যায় সাধন করা। আই হোপ যে ইটস ভেরি ইজি, এবং পরীক্ষায় আসে কবিটা ক্রাইম, কবিটা ক্রাইম, ওটা মনে রাখলে হবে। ডান, পারা যাবে। জি স্যার, জি পারবেন। স্যার। ওকে, যারা কম পারবেন অসুবিধা নাই। আবার হচ্ছে ভ্যানারেট, বিসিএস আসা। সো ভ্যানারেট মানে হচ্ছে বেশি রেট, রেসপেক্ট করা। তো আমরা পড়তে পারি যে ভ্যানারেট, বেশি রেট, কাউকে রেট দেওয়া মানে কি, মূল্য দেওয়া মানে কি, রেসপেক্ট করা। জানি ভাই যে সময় হ্যাঁ, সো ভ্যানারেট আমরা ওইটা পড়ে ফেলবো যে কাউকে বেশি রেট দেওয়া। সো পারা যাবে কিন্তু রেসপেক্ট। সো ব্যানারেট মানে হচ্ছে রেসপেক্ট, মূল শব্দটা লিখেন। এখন কি হতে পারে, ব্যানারেট লিডার, একটা লিডারকে কি করেন আপনি, যে সম্মান করেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো আর স্টিল এখন আমাদের লিডারকে সম্মান করে না, এখন আরো গালি দিয়ে স্যার। এখন হচ্ছে যে আমাদের তো ট্রাডিশনটা একটু ভিন্ন, আমাদের লিডাররা খারাপ ছিল বলে এটা হয়। আই হোপ যে দা সিচুয়েশন উইল বি চেঞ্জড এই যে স্যার, অ্যাকচুয়ালি। একটু আগে আমাদের একজন লিডারকে পিটাইছে সিলেট সদরে চাঁদাবাজির জন্য। এইটা আসলে কি বলবো আমি, আমরা হয়তো একসময় খারাপ কাজ করেছি, এর শাস্তিটা আমরা পাচ্ছি। তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের কালচারটা খুব দ্রুত চেঞ্জ হবে, একটু সময় লাগতেছে। হ্যাঁ, আচ্ছা 14 নম্বরে যাই। 14 নম্বর হচ্ছে পাপি ট্রেড। এখানে কি সমস্যা বলেন তো? মানে স্যার আর আমরা এর হচ্ছে উচ্চারণ করলে তো এটা বলবো পারপিট্রেট। এটা প্রনাউন্সিয়েশন ও, আমরা তো ব্রিটিশরা এরকমই। আর এর উচ্চারণটা কম করে, তো আপনারা পারপিট্রেট বলবেন, পারপিট্রেটর বলবেন, এই তো, অসুবিধা নাই তো। তো পারপিট্রেট ইজ ফাইন। আপনি যদি পারপিট্রেটও বলেন, সো নো প্রবলেম এট অল, ব্রিটিশ আর আমেরিকান, দ্যাটস দ্য ভেরি ইজি ওয়ান। হ্যাঁ, অসুবিধা নেই আর এর উচ্চারণ করা না করা আর কি। আর পারপিট্রেটর কথাটা আপনি বারবার শুনবেন। আচ্ছা, সো ইটস এ ডিফারেন্ট ওয়ান, যে এই জিনিসগুলো লিডার কিন্তু এরা মারা পেটানো, কারণ একসময় হয়তো তারা খারাপ কাজ করেছে, জনগণ এটা আসলে নিচ্ছে। ওকে, ফাইন। এখন হচ্ছে রিলিকুইশ মানে হচ্ছে ত্যাগ করা, মানে হস্তান্তর করে দেওয়া, রিলিজ করে দেওয়া, ছেড়ে দেওয়া। আর একটু নেমটা আসে পজিটিভ। সো ধরে রাখা একটা, রিলিজ করে দেওয়া। আচ্ছা, রিলিকুইশ থেকে রিলিজটা বিলিয়ে পড়লে মানে হচ্ছে যে ছেড়ে দেওয়া, এর থেকে ব্যাটার ডিবুটি কি আছে? ধরেন যে সে তার আসনটা ছেড়ে দিবে, রিলিকুইশ, হ্যাঁ, অন্য কারোর জন্য, যে নির্বাচনটা সে করবে না, সে রিলিকুইস্ট করলো যে এই আসনটা, যে আমি বাদ। অনেকটা হচ্ছে যে সারেন্ডার করা, বাদ দেওয়া। আরেকটা মনে করা যায় না যে হ্যাঁ, একটু কুইশ থেকে কুইট আসছে, কুইট মানে ত্যাগ করা। নট ব্যাড ওয়ান, আপনি যেটা বলছেন যে কুইজ থেকে কুইশ, ওইটাও হতে পারে। আই হোপ যে নো বিগ ইস্যু। সো আমি হচ্ছে রিল আছে, তো রিল থেকে রিলিজ দিছি, আরিয়াল আছে। সো আপনি যদি কুইশের সাথেও কুইট মিলিয়ে পড়েন, সো ইটস এ নাইস নাইস ওয়ান অলসো। হোয়াট ইউ থিঙ্ক, আপনারা কি মনে করেন? কুইট কুইট পর্যন্ত মিলানো লাগবে নাকি রিলিং কুইজ দিয়ে পারবেন? তাই এটা দিয়েও পারবো, সমস্যা নেই। হ্যাঁ, তো আমি চাইবো যে একটা কাজ করবেন মাঝে মাঝে, এই যে উনি যে চিন্তাটা করলো যে কুইট ত্যাগ করা, আই হোপ যে ইটস আ নাইস ওয়ান অলসো। একটা যদি দুইটা থাকে, তো সেটা আরো ভালো হয়। হ্যাঁ, এন্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, আপনারা এইভাবে একটু বলবেন। দেখছেন তো, মানে সবার মধ্যে আইডিয়া আছে, শুধু ফিল্ডে নামাই দিব আমি, বাকি কাজ আপনি করে ফেলবেন। ঠিক আছে, আই হোপ, থ্যাংক ইউ সো মাচ। সো এটা আপনারা মাঝে মাঝে করবেন, অ্যান্ড বাই দিস ওয়ে আওয়ার লার্নিং উইল বি ইজি।
অ্যান্ড দেন হচ্ছে যে আমাদের ওয়ার্ড হচ্ছে রিপিউডিয়েট। অলরেডি আমি পড়িয়েছি। রিপিউডিয়েট মানে হচ্ছে যে রিফিউজ করা। তো এটার সেকেন্ডারি নিমুনিক বললাম যে রিফিউজ মানে হচ্ছে কাউকে ডেট স্যার আছে। আগেরটার কয়েকটা সিনোনিম একটু আরেকবার বলবেন? ম্যাম গিভ আপ। রিলিঙ্কুইশের। রিলিকুইশ হচ্ছে আপনি গিভ আপ বলতে পারেন। রিলিকুইশ এটা ইজি ওয়ান। অ্যাবডিকেট, গিভ আপ, এখানে অ্যাবেন্ডন, রিজাইন বলতে পারেন, রিলিজ বলতে পারেন। এ হচ্ছে ব্যাপারটা। ইভেন ইন সাম কেসে সারেন্ডারও হতে পারে। সো লাইক হচ্ছে নিজে ধরে রাখা, আরেকটা হচ্ছে ছেড়ে দেওয়া। ওকে, সো রিপিউডিয়েট মানে হচ্ছে যে ত্যাগ করা। রিপিউডিয়েট, আপনি মনে করেন ডেটিং এর জন্য অফার করলো, আপনি বাদ দিলেন। মেয়েরা কি বলেন, কেউ অফার করলে কি রাজি হন? ভুলেও তো না, আগেই না করে বসে থাকেন। আপনি শুধু বসে থাকেন কখন ছেলেটা বলে, বলে না কেন, বলে না কেন, বললেই না, পরে চুপচাপ থাকেন কয়বার বলে। আমি কি ঠিক বলেছি? অবশ্যই আমি অনেস্ট ঠিকই বলি। স্যার আপনি সব মেয়েদের মনের কথা জানেন তো? না না, এই আমি কি গবেষণা করছি নাকি, সবার মনের মধ্যে ঢুকছি নাকি? স্যার আপনি আপনি যেভাবে সবার মনেই ঘুরে আসছেন আমার আচ্ছা মনে হয়। আচ্ছা, না হইতে পারে। আপনার আপনার যেহেতু এটা মনে হয় রাহা, ওই রাহার জন্য নিলয় চকলেট রাখছিলা যে তুমি, রাহা তো চলে গেছিল। সো স্যার রাহা, চকলেট তো দেন নাই নেক্সট ক্লাসে, তারপরে দেখলেন আমি কত না ওইটা দিয়েছিলাম, আপনি আপনি চলে গেছেন, আমার কিছু করার নেই। স্যার, সবাই তো সো চকলেট পাচ্ছে, আমরা এত দূর কিভাবে পাবো স্যার? ওই অফলাইন অফলাইনে এসে ছিল অফলাইনে ক্লাস করতে হবে। ঘটনাটা হচ্ছে কি বলি, সেটা হচ্ছে যে অফলাইনে এত মাঝে দূর মাঝে আসতে হবে। জানাবো জানাবো আপনার যে যে এলাকা আছেন, কম বেশি সব জায়গায় তো যাই, জানাবো মাঝে মাঝে ক্লাসে ঢু মারবেন আর কি। হ্যাঁ, আমি জানাই দিব সিলেট কখন। আসা হয় স্যার, সিলেট আসা হয়। এক সময় সিলেট ক্লাস নিতাম, হয়তো এখন খুব একটা যাওয়া হয় না। কোনো না কোনো পারপাসে যাবো, জানাই জানাই দিব। মানে হয়তো বিসিএস এর ক্লাস না নেই, আইএলস বা কোনো না কোনো ক্লাস নিতে যাব, কারণ প্রচুর লোকজন আছে। সো নো ওরিস, বা ঢাকায় আসলে একবার ঢু মারবেন ক্লাসরুমে, অসুবিধা নাই। তো আবার হচ্ছে যে যেটা রিপিউডিয়েট মানে হচ্ছে রিনাউন্স করা, মানে ত্যাগ করা। যেটা ত্যাগ করা বলতে কি আগেরটার মতো না, একটু ডিফারেন্ট ওয়ান। এটা আপনি বলতে পারেন যে অস্বীকার করা, যে আমি আসলে না, বাদ, এটা আমি করবো না। সো এটা রিজেক্ট থেকে মিলাইতে পারেন। সো রিপিউডিয়েট আমার মনে হয় রিজেক্টের সাথে মিলান, এটা একটা ভালো হবে। এবার ডিনাই এর সাথে মিলান, যে একটা মেয়েকে ডেটিং এর অফার দিলে লাস্টে ডেট আছে, সে ডিনাই করলো, সে রিজেক্ট করলো, সে ডিসমিস করে দিল, যাও বিয়ে, তোমার সাথে যাবো না। সো একটু দেখেন পারা যাবে কিনা। রিপিউডিয়েট মানে রিফিউজ করা, রিজেক্ট করা, ডিনাই করা, আপনাকে পাত্তা না দেওয়া। স্যার এটা আবার একটু বলবেন রিপিট। আচ্ছা, রিপিউ থেকে রিফিউ নিলাম মানে রিফিউজ। আবার লাস্টে ডেট থেকে ডেট নিলাম। ডেট মানে হচ্ছে তো আপনার সাথে একান্তে কথাবার্তা বলবে, এই অফার করলো। তাহলে আপনি ডেটের আপনাকে অফার করলো, আপনি রিফিউজ করলেন, তাহলে রিফিউ আছে আবার ডেটও আছে, দুইটা আছে। তো ডেটের অফার করাকে আপনি রিফিউজ করলেন, তাহলে হয়ে গেল রিপিউ ডেট। বোঝা গেল? পারা যাবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার পাঠাতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যে আমাদের নেক্সট বোকাবে চলে যাই, অ্যান্ড্রয়েড। সো অ্যান্ড্রয়েড মানে সবাই দক্ষ জানি, আমি এটা ডিবুরিক দিলাম হচ্ছে অ্যান্ড্রয়েড সেট। সো অ্যান্ড্রয়েড সেট যারা চালাইতে পারে তারা কি দক্ষ না? কি বলেন? ইয়েস স্যার, গুড তাহলে এট। আমরা অ্যান্ড্রয়েড থেকে পড়তে পারি যে অ্যান্ড্রয়েড একটা বইয়ের নাম ছিল কপিটাই। আরিফ ভাইয়ের। হ্যাঁ, আরিফ ভাইয়ের একটা বই ছিল অ্যান্ড্রয়েড, ইংরেজি বই ছিল, তিনি ফরেন ক্যাডার হয়েছেন। একসময় আমাদের প্রবাবলি হচ্ছে ইউনিটে ক্লাস দিত, আমরা যখন ইউনিটে ক্লাস দিই। সো অ্যান্ড্রয়েড মানে হচ্ছে যে দক্ষ। আপনি অ্যান্ড্রয়েড মোবাইল যারা চালাতে হলে আপনাকে অ্যান্ড্রয়েড হওয়া লাগবে। সো ইটস ভেরি ইজি ওয়ান। অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড পারা যাবে? স্যার রুয়েটে যারা পড়াশোনা করে তারা দক্ষ। একটু বলেন তো। অ্যান্ড্রয়েড রোয়েট না? জি স্যার। আচ্ছা, লাবণী বলছেন কতটা বড়, বা আমি জানি না। আমার এই স্লাইডে তো অনেকগুলো পার্ট, একটা শুরু করতে পারি না এখনো। কয়টা পড়াবো জানি না, কয়টা পর্যন্ত কে থাকবে জানি না। আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট পড়ানো শুরু করছি মাত্র। এখনো ক্লাসের কিছুই হয় নাই, ক্লাসের শুরু হয় নাই, মূল ক্লাস এখনো আসে নাই। ক্লাস আজকে আমরা বুঝতে পারবো আমাদের ক্লাস আসলে কয় ঘন্টা হবে, আমরা কিভাবে পরিকল্পনা করবো। প্রথম ক্লাস নিলে না বোঝা যাবে। আর প্রথম ক্লাসে যা রাখছি এগুলো সব পড়াই থেকে এক ক্লাসে হবে না 2 ক্লাস হবে, এটা সময় বলে দিবে। আপাতত কতক্ষণ স্টুডেন্ট ক্লাসে থাকে এর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আমি জানি রোজা এটা সেটা, আমাকে এগুলো বলিয়েন না। লেট মি কন্টিনিউ, পরে দেখা যাবে কতজন থাকতে পারে। ওকে, সো অ্যান্ড্রয়েড মানে হচ্ছে যে দক্ষ, কৌশলী বা ডেক্সটারাস যেটাকে বলি আর কি। ফাইন।
সো হি ইজ অ্যাডোয়েট এট সলভিং কমপ্লেক্স প্রবলেমস কুইকলি। তো আমরা একটা সেন্টেন্স বললাম, হি ইজ অ্যাডোয়েট এট সলভিং কমপ্লেক্স প্রবলেমস কুইকলি। সে জটিল জটিল প্রবলেম গুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারে। তো আমরা বলতে পারি যে এরকম প্রবলেম সলভিং এ সে হচ্ছে কি খুবই অ্যাডোয়েট। ঠিক আছে, ফাইন। এন্ড দেন আমরা চলে গেলাম, অ্যাডোয়েটটা লিখছেন ফুল শব্দটা? জি স্যার। ওকে, নাও নেপোটিজম। সো নেপোটিজম মানে ফেভারিটিজম। নেপোটিজমে নাতিপতি আছে, নাতিপতি মানে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনকে চাকরি দেওয়া মানে হচ্ছে কি নেপোটিজম করা। এই কথাটা সবার কাছে পরিচিত না? জি স্যার, এই কথাটা অনেক পরিচিত। বলিউডে সব থেকে বেশি নেপোটিজম হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, নেপোটিজম কথাটা আমরা জানি এই যে এরকম ভাবে প্রচলিত। সো আপনারা হচ্ছে নেপোটিজম কথাটা লিখেন। নেপোটিজম মানে হচ্ছে পার্সিয়ালিটি, আমরা বলতে পারি যে প্রিফারেন্স, অথবা বায়াস বলতে পারি, ফেভারিটিজম বলতে পারি। সো দ্যাটস দ্য থিং, নেপোটিজমটা। তাই নেপোটিজম মানে হচ্ছে স্বজনপ্রীতি, পারা যাবে না? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা নেক্সটে চলে যাই। আমার নেক্সট ওয়ান ইজ 20 নাম্বার। আমরা প্রত্যেকটা ইয়াতে 20টা করে পড়বো। মিনস হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাদের তো অনেকগুলো পয়েন্ট থাকবে, তাহলে আমরা নিমুরিকের পড়বো 20টা, তারপরে আমরা এমসিকিউ তে মুভ করবো নিমুরিকের পরপরই। ঠিক আছে, তো 20টা মিনস হচ্ছে এর সাথে তো আমাদের অন্য জিনিসগুলো সিনোনিম টিনোনিম থাকবে, সেটা নিয়ে আমরা কথা বলছি না। সো এলিমেন্ট, এলিমেন্ট মানে ডাক্তাররা আছেন, তাই না? ডাক্তার সাহেব আছেন না? ওকে, সো এলিমেন্ট মানে অসুস্থতা। এলিমেন্টের মধ্যে ইল আছে না নাই? জি, ইলাস। তো ইল মানে অসুস্থ, তাহলে এলিমেন্ট মানে হচ্ছে কি অসুস্থতা। সো ইটস এ ভেরি ইজি ওয়ান। আর কোনো নিউমেরিক দরকার আছে? আমরা বলতে পারি হি ইজ সাফারিং ফ্রম ডিফারেন্ট এলিমেন্টস। সে বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছে, and you need to take some medicine for your ailments. So that's it. So ailment মানে অসুস্থতা, পারা যাবে? জি স্যার, পারা যাবে স্যার। এখন আসেন, যা পড়িয়েছে এগুলো থেকে পড়া জিজ্ঞেস করবো। আনমিউট করে আসেন, একজন আসেন, কে বলবেন? কে পড়া বলতে চাচ্ছেন? স্যার আমি বলতে পারি। জি স্যার। এটা সাদিয়া আফরিন নাকি? না, জি স্যার, হ্যাঁ। জি, সঞ্চিতা, হ্যাঁ। আচ্ছা, আপনি তাহলে বলেন হচ্ছে পাপিট্রেট। পাপিট্রেটের একটা সিনোনিম বলেন। সিনোনিম অ্যাবসার্ড। না, পাপিট্রেট ভালো করে বুঝেন। পাপিট্রেট পাপি দিয়ে পড়াইছিলাম। ও আচ্ছা, পাপি, আচ্ছা। ও আচ্ছা, পাপি। অন্যায় সাধন করে যে কমিট ক্রাইম। হ্যাঁ, কমিট আ ক্রাইম। তো একটু খেয়াল রাখতে হবে, তাহলে এটা নিয়ে আরো কথা বলতে হবে। আপনাদের তো দেখি যে মনে থাকে না। আচ্ছা, পাপিট্রেট অর্থ যে অন্যায় অন্যায় করা। তাহলে এবার আপনারা বলেন, আপনারা কি পাপি না নিষ্পাপ? পাপি স্যার। পাপি স্যার, পাপি। গুড গুড। নিষ্পাপ যারা আছেন তাদেরকে বলি, নিশিতে যে করে পাপ তাকে বলে নিষ্পাপ। সো আই হোপ এই ক্ষেত্রে স্যার আপনি অনেক ভালো বলছেন। নিশিতে যে করে পাপ তাকে বলে নিষ্পাপ। সো পাপি থাকাই ভালো। ঠিক আছে, পাপি থাকেন। তা এখন যেটা আমি, হ্যাঁ বলেন। অ্যাসিস্ট হয় না পাপিটেটের সিনোনিম? অ্যাসিস্ট হচ্ছে কি, বা অ্যাসিস্ট হচ্ছে কখন, যে মানে খারাপ কাজে, এটা অ্যাসিস্ট করে না। অ্যাকমপ্লিশ আ ক্রাইম বলতে পারেন, বুঝছেন? অ্যাসিস্ট না বলে তো হয় স্যার, অ্যাবসার্ভ, রিডিকুলাস। আচ্ছা, অনেক কিছু হয়। এবার আরেকটা জিজ্ঞেস করি, প্রিপ্রস্টারাস কি হবে? মানে আগের কাজ পরে করা, মানে পরের কাজ আগে করা, মানে সম্পূর্ণ অযৌক্তিক। অযৌক্তিক। আচ্ছা, অযৌক্তিক, উদ্ভট। এখন আমাকে বলেন যে আমাকে এখন বলবেন হচ্ছে প্যালাটেবল। প্যালাটেবল অর্থ পারবেন কিনা বলেন? সুস্বাদু। সুস্বাদু স্যার, সুস্বাদু। ডেলিশিয়াস, এনজয়েবল, অ্যাপিটাইজিং। আচ্ছা, ঠিক আছে, ফাইন। এখন আমাকে যেটা বলবেন পার্সিমোনিয়াস। মাইজার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাকা রাখে খরচ করে। আচ্ছা, রিপিউডিয়েট বলেন। ত্যাগ করা স্যার। যেটা অস্বীকার করা। ওকে, অস্বীকার করে। ডিনাই করা। আচ্ছা, আমাকে বলেন, মানে বেশি জটিল মনে হয়, একটু পড়লে পারা যাবে না? পড়া তো লাগবেই। জি স্যার, পারা যাবে। পারা যাবে স্যার। কোর্সের মূল কথা হচ্ছে কিছু কিছু এইভাবে যদি সহজ করি, তারপরে আর কিছু মুখস্থ করতে একটা সাহস পাওয়া যাবে না?
জি স্যার, অবশ্যই এটা স্যার। হচ্ছে জি কোর্সের স্যার। মূল লক্ষ্য। আমি তো আমার জীবনটা দিয়ে চেষ্টা করবোই যে যতগুলো আছে আর কিছুটা আপনারা চেষ্টা করলে আমাদের মিশন হচ্ছে সবাই মিলে এই ভোকাবের প্রবলেমটা আমরা সলভ করবো, যেন আমাদের সাহস জাগে যে পত্রিকা পড়া, এইটা পড়া, সেটা পড়া, আমরা যেন অন্য স্টুডেন্ট থেকে ভোকাবুলারিতে এগিয়ে থাকি। আবার এমসিকিউ তে চলে যায় আমাদের সেকেন্ড পার্ট, ভোকাবুলারিতে এমসিকিউস। ঠিক আছে, আমার যখন পরীক্ষা সামনে থাকবে আমি ব্যবহার ট্যাবহার দেখবো না, আর এমসিকিউ পড়ার সময় কৌশল বলি, শব্দ আর আনসার স্যার পড়ার এমসিকিউ কি কোনো কিছু লিখতে হবে? মূল ওয়ার্ডটা লিখবেন, অ্যাবিসমল এটা লিখবেন। আচ্ছা, বাসায় এমসিকিউ পড়ার পদ্ধতি বলি। মাঝখানে শব্দগুলো দেখবেন না, কারণ এগুলো হুবহু কমন পড়ে, বুঝছেন? বাসায় এমসিকিউ পড়ার সময় মাঝখানে যা আছে এগুলো আপনি দেখবেন না, কারণ হচ্ছে কি এগুলো হুবহু কি করে কমন পড়ে। সো এইটা হচ্ছে যে মূল কথা, যে হ্যাঁ। দা এন্টোনিম অফ অ্যাবিসমল, অ্যাবিসমল এখানে এন্টোনিম চাইছে, এন্টোনিম হবে কি সুপার। সো অ্যাবিসমল অর্থ হচ্ছে কি জানেন, মানে খুব বাজে পারফর্ম করা। অ্যাবিসমলে দেখেন স্মল কথাটা আছে না, আপনার পারফরমেন্স বা কোনো কাজ খুব অল্প করলেন, তার মানে কি এটা সুপার হয়েছে না ছোট হয়েছে? ছোট। তাহলে অ্যাবিসমল মানে হচ্ছে এন্টোনিম সুপার, আর এটার সিনোনিম হচ্ছে ভেরি ব্যাড। ভেরি ব্যাড ভেরি ব্যাড। পারফরমেন্স কারো অ্যাবিসমল হইলো, একেবারে স্মল হইলো, তাহলে অ্যাবিসমল মানে হচ্ছে খুব বাজে পারফর্ম করা। আচ্ছা, রিপিউডিয়েট আমরা বলছি, রিপিউডিয়েট মানে হচ্ছে রিজেক্ট করে দেওয়া, রিফিউজ করা। অ্যাবিসমল, ভেরি ব্যাড, এন্টোনিম হবে সুপার। পারবেন? স্মল থেকে পড়েন। স্মল আছে, বাসায় পড়া কৌশলটা বুঝলাম না স্যার। আহ, আবার বলেন ম্যাম। বাসায় পড়ার কৌশলটা যে মাঝখানে বাদ দিবেন। বাসায় পড়ার কৌশল, ও হ্যাঁ, সেটা হচ্ছে প্রশ্ন আর আনসার পড়বেন, লাইক অ্যাবিসমল সুপার, এন্টোনিম হচ্ছে সুপার, বাকিগুলোর দিকে আপনি তাকাবেন না, কারণ পরীক্ষায় তো এগুলো হুবহু আসবে, বুঝছেন? দ্যাট মিনস স্যার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। হ্যাঁ, প্রশ্ন আর আনসার পড়বেন বাসায়, পরে পরে সামনের দিকে এগিয়ে যাবেন, এক সময় শিখে ফেলবেন। কিন্তু আপনি যদি সব বুঝে বুঝে পড়ান, পড়ালেখা এগিয়ে যাবে না, দেন বিপদ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, প্যালাটেবল মানে টেস্টি, টেবিলের উপরে প্লেট আর প্লেটে সুস্বাদু খাবার থাকে। সো অ্যাবিসমল মানে সুপারব হয়ে গেল, এন্ড দেন আমরা পরেরটায় চলে যাই। এটা হচ্ছে মরিবান্ড, মরিবান্ড মানে হচ্ছে মরমর অবস্থা, ডাইং। মরিবান্ডে মর আছে, তো মর থেকে মরমর অবস্থা পারা যাবে। মরিবান্ড মানে হচ্ছে ডাইং। ডান লিখেন পারলে। তাহলে অ্যাবিসমল মানে হচ্ছে স্মল পারফরমেন্স, মানে ভেরি ব্যাড। সো মরিবান্ডে মর আছে, মর মানে হচ্ছে মরমর অবস্থা। ওকে, ডান। নাও আমরা চলে যাই পরের ওয়ার্ড, সেটা হচ্ছে যে গ্যারুলাস। তো গ্যারুলাস মানে হচ্ছে যে মেয়ে বেশি কথা বলে, গ্যারুলাস গার্ল আছে বেশি কথা বলে। আচ্ছা, এটা এন্টোনিম চাইছে পারসন হু স্পিক্স লেস। এটা মনে রাখা আর কোনো কৌশল আছে? স্যার গড় গড় করে কথা বলা, গ্যারোলাস। নট ব্যাড, আমরা সেটা রেখে দিলাম, যে গড় গড় করে কথা বলা। গ্যারুলাস। আর কেউ চিন্তা করবে না, এই যে এভাবে চিন্তা করলে মনে থাকবে, যিনি চিন্তা করবেন মিনিমাম ওনার ভুল হবে না। আমি যাদেরকে এভাবে ট্রেনিং দিয়েছি সবাই ভালো করছে, কেরিয়ারে ভালো অবস্থান। ভার্সিটি এডমিশনের যাদেরকে এভাবে ট্রেনিং দিয়েছি ভার্সিটিতে চান্স পেয়েছে, ডাবিতে ফিনান্সে পড়েছে, চাকরিও করে। সেরকম অনেকগুলো ইতিহাস আছে ভোকাবুলারি। সো আই হোপ এই হচ্ছে ব্যাপারটা। আর কোনো নিমুনিক আছে এটার? আচ্ছা, গড় গড় বানানটা কিভাবে হবে এই র দিয়ে? জি স্যার, গড় গড়। আচ্ছা, ঠিক আছে, ফাইন। সো গ্যারুলাস পারা যাবে। জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, আবার হচ্ছে ট্রাইয়াম। ট্রাইয়াম ডোনাল্ড ট্রাম্পকে তো চিনেন নাকি? জি স্যার। স্যার এটা ডোনাল্ড, আপনি বলার পরে স্যার আর কখনো ভুল হয় না স্যার। ট্রাম্প যে জয় করছে, ভিক্টোরি স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই। জি স্যার। এটা আমি পড়াই ডোনাল্ড ট্রাম্প প্রথমবার জয় করার পর থেকে, এক মাঝখানে আরেকজন আসছে, আবার ডোনাল্ড ট্রাম্প আসছে।
তো এই জন্য একবার জয়লাভ করছে সেটা আমি বাদ দিয়ে দিছি। প্রথমে বলছিলাম কি একবার জয়লাভ করেছে, এখন তো আর একবার বলা যাবে না, পাগলা তো আবার চলে আসছে। তো স্যার গল্প ট্রায়াম্পের সাথে একটা প্রিপোজিশন ওভার বসে নাকি যেন একটা বসে। আচ্ছা, দেখবো আমরা এখন, আপনি যেহেতু বলছেন। সো এখন এটা একটু দেখেন, ট্রায়াম্প মানে হচ্ছে ভিক্টরি, পারা যাবে কিনা? জি স্যার, এটা একদম মনে জি থাকবে। স্যার। এটা একদম মনে থাকবে? তাহলে আপনি আপনি আমাকে বলেন হচ্ছে যে বিজয়। অ্যাবিসমলের সিনোনিম বলেন বা এন্টোনিম বলেন। বিষ্ণু হচ্ছে খারাপ কাজ করে। পারফরমেন্স। কত অন্তহীন স্যার, খুব খারাপ কাজ। আর অ্যান্টনি হচ্ছে সুপার। ভেরি ব্যাড। সুপার 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 স্যার। আচ্ছা, সুপার হচ্ছে এন্টোনিম, তাই না? জি স্যার। স্যার আচ্ছা, ট্রায়াম্পের সাথে ওভারও বসতে পারে, যেমন ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস হি ট্রায়াম্প ওভার দেয়ার রাইভালস। সো ট্রায়াম্প ওভারও হতে পারে, অন্যদের থেকে এগিয়ে আসা। সবগুলোই মনে থাকবে, পড়লে সবই পড়তে হবে। টিডিয়াস টিডিয়াস মানে হচ্ছে টায়ার্ড, টিডিয়াস। সো টিডিয়াস যে ব্যাপারটা সেটা হলো কি টায়ার্ড। তো লাইক হচ্ছে এরকম যে এন্টোনিম হবে রিফ্রেশিং। সো টিডিয়াস, টায়ার্ড, এন্টোনিমটা কি হবে? রিফ্রেশিং। পারা যাবে না? জি স্যার। টিডিয়াস মানে রিফ্রেশিং। নেক্সট ওয়ান, ইনশাল্লাহ স্যার। ডার্ট। বিসিএস পরীক্ষা আসা ডার্ট। পৃথিবীতে কি অভাব আছে না নাই? জি স্যার আছে স্যার। শুধু অভাব আর অভাব। ছেলেদের অভাব বেশি না 5 মেয়েদের অভাব? নম্বরটা আবার একটু দেখান না। আচ্ছা, 5 আর নম্বর। সবার অভাব আছে। 5 হচ্ছে এই টিডিয়াস। টিডিয়াস টায়ার্ডের সাথে মিলিয়ে পড়বেন। প্রায়োরিটির সাথে, ওকে। তাহলে হচ্ছে ক্লান্তিকর, এন্টোনিম হবে কি? রিফ্রেশিং। ফাইন। সো ডার্ট মানে হচ্ছে অভাব, এটা হচ্ছে অ্যাবান্ডেন্স, আমরা সেটা পড়বো। সো ডার্ট, পৃথিবীতে অনেক অভাব আছে, তাহলে এটা অ্যাবান্ডেন্স পড়বো। এন্ড দেন হচ্ছে যে ফিজাবল মানে কি? যেটা সম্ভব, পসিবল, স্যার যে এটা। ডার্ট মানে হচ্ছে মানে অতি প্রাচুর্য নাকি অভাব স্যার? মানে ম্যাম, ডার্ট কোশ্চেনে হচ্ছে অভাব, এন্টোনিম হচ্ছে ওইটা অপোজিট। অপোজিট হচ্ছে অ্যাবান্ডেন্স। যে অ্যাবান্ডেন্স মানে প্রচুর, নাচতে হবে মানে প্রচুর, ওইটা। স্যার 6 নম্বরটা 6 নাম্বারটা হচ্ছে ডার্ট, অর্থ হচ্ছে অভাব। পর্বের হচ্ছে আর্থ, পৃথিবীতে অনেক কি আছে? অনেক ডার্ট আছে, অভাব আছে। ডার্ক স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। ডার্ট অর্থ অভাব, পারবেন এটা? ডার্টের মধ্যে কি আর্থ কথাটা আছে না? জি স্যার, আর্ট কথাটা আছে। তো পৃথিবীতে অভাব আছে না নাই? আমাদের অনেক অভাব না? আচ্ছা, আর কোনো ব্যাটার নিউমেরিক দিতে চান কেউ ডার্টের? না স্যার, এটাই ঠিক আছে। আমাদের কথা হচ্ছে যে ডার্ট অর্থ অভাব, এন্টোনিম আসছে অ্যাবান্ডেন্স, আমরা যেন পারি। ফিজাবল মানে পসিবল, যেটা মানে সম্ভব আর কি। তো এন্টোনিম চাইছি, তাহলে হবে ইমপ্র্যাকটিক্যাল। লাইক হচ্ছে যে আমি বললাম আপনাদেরকে হচ্ছে যে, যদি আমরা আর না করি তাহলে অভাব হবে স্যার। আচ্ছা দেখি ওই ছেলেটা কি বলতেছে। ই এ আর এন, আর 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 ন নাই তো, তারপর মিলিয়ে পড়তে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। জি স্যার, আর্ন যদি না করি তাহলে অভাব হবে স্যার। হ্যাঁ রাত ঠিক মানে আছে, অভাব। লাইক ঠিক আছে, ওকে ফাইন। এবার দেখেন, সেটা হচ্ছে যে ফিজাবল। ফিজাবল মানে হচ্ছে পসিবল। তো এটা মানে কি? যেটা সম্ভব। হ্যাঁ, ড্রট মিলিয়ে পড়লে, ড্রট মানে পানির অভাবে ইয়ে হয়, তখন ওইটা জানতে হবে আর কি। শাহিন আহমেদ। তা আমরা ওই ধরনের নিমুনিক পরে বলবো, যে একটার সাথে আরেকটা মিলিয়ে পড়া। হ্যাঁ, শুরুর দিকে আমরা উইল ট্রাই টু সলভ সাম ভেরি প্র্যাকটিক্যাল ওয়ান। ফিজাবল মানে যেটা পসিবল, এন্টোনিম চাইছে কি? ইমপ্র্যাকটিক্যাল। যে আমি আমি বললাম আপনাদেরকে 1000 ভোকাবুলারি ডিসকাস করে দিব, এটা ফিজাবল কিনা। তো যদি কেউ মনে করে যে না সম্ভব না, তাহলে এটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল। আর যদি বলে যে না হ্যাঁ সম্ভব, তাহলে দেন ইটস আ ফিজাবল। ওকে, স্যার ওই যে ডার্ট সম্পর্কে স্যার একটা সন্দেহ ছিল স্যার। বলেন। স্যার লোকটি মানে অভাব অনটনে স্যার ডেথ হয়ে গেছে। আর ডেথ হলে তো স্যার আমরা কবর দিয়ে দিই, মাটির নিচে দিয়ে দিই স্যার। অনেক- অভাবে সে মারা গেল নাকি? জি স্যার, অভাবে সে মারা গেছে স্যার, অভাবে সে ডেথ হয়ে গেছে স্যার। মানে আচ্ছা, অসুবিধা নেই, আমি ওই 2টা পয়েন্ট নিলাম, আপনি একটা বলছেন, আমি বাকিরা কি মনে করেন? ডার্ট পৃথিবীতে অভাব স্যার স্যার নাকি? আমারটা নেন স্যার। ডাকতে আর্ট আছে, আর্টতে আর্ট করতে হবে স্যার। স্যার আর আর্টটাই আর্ট ঠিক যদি না আছে। করি, আপনারটাই ভালো আছে স্যার। স্যার আপনারটাই আর্ট না তো করলে দিয়ে বলুন। স্যার অভাব হবে স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, সবাই মতামত দিবেন, মাঝে মাঝে কাজে লাগাবো।
আর ড্রট দিয়ে অনেকে পারবেন, ড্রট মানে পানির অভাবে করা হয় এটা। চলে গেল এখন ফেসিলিটেট। তো ফেসিলিটেট মানে সহজতর করা, যেমন আমার কাজ কি, আমি শুধু আপনাদের লার্নিংটাকে ফেসিলিটেট করে আমি কি আসলে শিখাতে পারবো? তো আমি হচ্ছে সহজ করে দিচ্ছি, হ্যাঁ বোকাপটা এইভাবে তো করা যায়, আমি ফেসিলিটেট করছি। কথা কি বুঝতে পেরেছেন? ফেসিলিটেট মানে ফেসিলিটি দেওয়া, সহজ করে। ইনটু হচ্ছে ইমপ্যাক্ট। সো ক্রিকেট খেলার সময় কি একটা প্যাড বাঁধে না পায়ের মধ্যে, তো ওইখানে যে বলটা বাঁধা পায়, ইমপ্যাক্ট মানে বাঁধা দেওয়া, আর ফেসিলিটেট মানে হচ্ছে সহজ করা। দেখেন তো পরে পারবেন কিনা। ইমপিড মানে বাধা দেওয়া, আর ফেসিলিটেট মানে হচ্ছে কি কোনো কিছু সহজ করা। যেমন আমি এখন ভোকাবুলারি গুলোকে সহজ করার চেষ্টা করছি। সো টিচার যেটা করে ফেসিলিটেট করে লার্নিংটাকে, লেখাপড়াটাকে সহজ করে দেয়। পারা যাবে? একটু কথা বলিয়েন, পারবেন কিনা। জি স্যার, জি স্যার, জি স্যার। জি স্যার। এগুলো কিন্তু সব পরীক্ষা আসে। বুঝতে আমি যদি মনে করেন পরীক্ষায় আশাগুলো না পড়াইতাম, তাহলে কিন্তু আবার হইতো না। জি কারণ আমাকে তো অথেন্টিক কাজ করতে হবে। ডিলিজেন্ট, তো ডিলিজেন্ট মানে হার্ড ওয়ার্কিং। ডিলিজেন্টের জ্যান্ট আছে, জেন্টলম্যানটা পরিশ্রমী। এবার আপনারা অন্য আরেকটা তৈরি করেন তো, ডিলিজেন্ট। আমার কাছে আরেকটা আছে, আমি দেখি আপনাদের এটা পছন্দ হয় কিনা। যে ইন্টেলিজেন্ট সে পরিশ্রম করে। ডিলিজেন্ট, ইন্টেলিজেন্ট, নট ব্যাড, আই লাইক ইট। আর বলেন তো কেউ। Sir, জেন্টেলম্যানরা ডিলাইট হয়। না, আমি আরেকটা আহ, মনে হয়েছে এখন আমার। হ্যাঁ, স্যার ডিসেন্ট বলা যায়, ডিসেন্টরা ডিলিজেন্ট। আর আর বাকিটা অনেক পরিশ্রমী। আবার বলেন। হ্যাঁ হ্যাঁ, আর বাকিটা অনেক পরিশ্রমী প্রাণী আর কি, এদিক থেকে মনে রাখবেন। আচ্ছা আমি আরেকটা বলি, হ্যাঁ দিল্লি পছন্দ হয় রেজেন্ট। কিনা। আমি একটু বলি, দেখেন ডিলিজেন্ট আছে। একজন বলছেন লেজেন্ডরা পরিশ্রমী। ভাই পড়েন, আমি তো দেখি যে পরে নিমুনিকের দোকান দিয়ে বসতে পারবেন আপনারা, যে বুদ্ধি আপনাদের, মাশাল্লাহ। আমার কাছে আরেকটা মনে হয়েছে, এই যে আহ দেখি কাজ হয় কিনা, এই যে ডিলি না, ডিলি থেকে ধরেন নিলাম হচ্ছে ডেইলি। সো ডেইলি যারা, যে জেন্টলম্যানরা ডেইলি মনে করেন কাজ করে, হ্যাঁ, সো ডেইলি কাজ করলে কি মানে কি সে পরিশ্রমী। তো জেন্টলম্যান সে আবার ডেইলি কাজ করে, তাহলে দেন সে হবে পরিশ্রমী। ফ্রম ডিডি টু ডিলে, যারা ডিলে না করে তাড়াতাড়ি করে, তো এটা আবার ঘুরিয়ে পেঁচে আনতে হয় মজুমদার। এখন আহ কিছুটা ইজি হয় কিনা দেখেন। সো ডেলি, যে জেন্টলম্যান ডেলি কাজ করে তারা হচ্ছে কি পরিশ্রমী, অথবা জেন্টলম্যানরা পরিশ্রমী, দ্যাটস ইট। অথবা আর কে বলছেন ইন্টেলিজেন্টরা পরিশ্রমী, ফাইন। পরীক্ষার হলে কি আবার ডিলিজেন্ট আসলে হার্ড ওয়ার্কিং আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? না স্যার। আমাদের কাজ হচ্ছে এটা। না স্যার। ওকে ফাইন, আমরা এখন চলে যাবো হচ্ছে ইরুডাইট। ইরুডাইট, ইরুডাইট মানে হচ্ছে এডুকেশন। ইরুডাইটে, স্যার 10 নম্বরটা। আচ্ছা 10 নম্বরটা এখানে যেটা হলো যে এটা ডাবল চলে আসছে। 10 নম্বর আমি একটা জটিল বোকাপ পড়াই তাহলে, হ্যাঁ। বেশি সহজ হয়ে যাচ্ছে নাকি এগুলো? মাঝখানে একটা জটিল প্যাচ লাগানো দিয়ে দিব। স্যার একটু জটিল দেন, মাঝে মধ্যে একটু জটিল পড়া উচিত। বুদ্ধি আছে তো, মেয়েরা আসলে মানে আরামে থাকতে ভাল লাগে না, বুঝছেন? মানে হবে আরামে আছে, হবে। আরামে আছে, একটু ভাল লাগে না, যে আরো জটিল দেন, একেবারে কান্না করে ফেলেন আমাদেরকে। চিন্তা করছেন? স্যার এত ইজি কেন পড়বো? মাঝে মধ্যে একটু জটিলও পড়া উচিত যাতে মাথার প্যাচ গুলা খুলে যায়। ও জটিলে, আচ্ছা জটিল বলে নাকি মাথার প্যাচ খোলে? আচ্ছা জি বলেন তো একবার, বলেন। রাইট রাইট। ছেলেরা শুনছেন জীবনে এই যুক্তি, জটিল বলে নাকি মাথার প্যাচ খোলে? আজকে আমি লাইফে প্রথম শুনলাম। আমি জানি জটিল পড়লে, স্যার যখন মানুষ ইজি পড়ে তখন মানুষের ব্রেন সবসময় সরল রেখায় চলে, আর যখন মানুষ একটু কঠিন পড়ে তখন মানুষের ব্রেনটা বক্ররেখার মতো আপস এন্ড ডাউনস এর মধ্যে যায়, আমি তখন মানুষের ব্রেনের প্যাচ গুলা খুলে। আমার কাছে লজিকটা এরকম। আপনার কথা 100% সত্য। ওয়াও ওয়াও, আপনার সত্য কথা সত্য। আমরা মানি, কিন্তু আমরা, আমাদের যে ছেলেরা আছি, আমরা যারা আছি, আমাদের কথা আর বলিয়েন না, আমরা তো পুরাই ফাঁকিবাজ। যেমন আমি তো ফাঁকিবাজদের পড়াই, দুই একজন যে মাঝে মাঝে গ্রেট এখানে আসছেন কিভাবে, রীতিমতো আমার তো অবাক হয় যে আমি এক দুজন কিভাবে পাইলাম আসলে। যাক আলহামদুলিল্লাহ। এখন ম্যাডাম একটা জটিল পড়তে চাইছে, চলেন। ওরা হচ্ছে কন্ডোন। কন্ডোন মানে হচ্ছে যে ক্ষমা করা। ক্ষমা করা বলতে গেলে কি মানে ছাড় দেওয়া। কন্ডোন মানে ছাড় দেওয়া। নিজেরা দেখি একটু মনে রাখার কৌশল তৈরি করেন তো। মানে একটু জটিল পড়াইতে চেয়েছিলাম না, একটু মাথা নষ্ট করে দিই। কন্ডোন মানে হচ্ছে যে মানে ওভারলুক করলাম,
দেখি সাইন স্যার পার্ডন। পার্ডন, কন্ডন, পার্ডন। ক্রন্দন করলে তাকে ক্ষমা করে দেওয়া যায়। আচ্ছা, পার্ডনটা কিছুটা নিলাম। পার্ডন মানে হচ্ছে যে ক্ষমা করে দেওয়া, হ্যাঁ, ওভারলুক করা। আর স্যার ক্রন্দন করলে তাকে ক্ষমা করে দেওয়া যায়। ক্রন্দন। ক্রন্দন মানে কান্না করলে নাকি? হ্যাঁ, জি স্যার। ভাল লাগছে কান্না আপনাদের? করলে তাকে কি বলেন? জি স্যার, এটা ভালো লাগছে। এটা ভালো লাগছে। গুড গুড। এই ছেলেটার এটা বুদ্ধি আছে ভালো তো। ছিল। ক্ষমা করে দেওয়া যায় স্যার। ছেলেটারে খুঁজেন তো, খুঁজেন খুঁজে এটার বাসায় নিয়ে যান। ভাল লাগছে যেহেতু। স্যার স্যার বাসায় কন্ডেম নিতে সেলে যে পারবে না স্যার। আসামিগুলো থাকে তাদেরকে ক্ষমা করে দিলে। স্যার ওনাকে রাখবেন, ওনার আইডিয়াটা অনেক ভালো লাগছে, ওনাকে থ্যাঙ্কস। আচ্ছা, না আমি ভাবছি মানে শুধু আইডিয়া ভালো লাগছে কিন্তু ছেলেটা ভালো লাগে নাই। চিন্তা করছেন না একটা স্যার, ভালো লাগলে পারবে না স্যার। স্যার অলরেডি ম্যারিড স্যার, বাচ্চাও আছে স্যার। ও মানে আগেই নষ্ট হয়ে গেছেন আপনি। গুড। না মাশাআল্লাহ, ভাইয়ার ব্রেন অনেক ভালো। মানে আগেই আপনি ঘটনা ঘটায় ফেলছেন, তার মানে ছোটবেলা থেকে দুষ্ট ছিলেন। মাশাআল্লাহ, দোয়া বাচ্চা করি। থাকলে সমস্যা না, দ্বিতীয়টা করেন। তাই না, ছেলেটাকে আর নষ্ট করিয়েন না, হ্যাঁ। 2 নাম্বারটা করে। আচ্ছা, তো স্যার ভোটার আইডি কার্ডে নাকি দ্বিতীয় বোন নাম যোগ করা যাবে। ভাই আপনি আগে একটা করে নেন, আর একজনের দ্বিতীয়টার উপদেশ দিচ্ছেন, আপনি তো একটাও করেননি মনে হয়। রিয়াল স্যারের ভক্ত। মানে চিন্তা করছেন। স্যার এটা কা- শেয়ার করছে সাইমন স্যার, আমার দোষ নাই স্যার, সাইমন স্যার শেয়ার করছে। তো উনি উনি কি আমি কিন্তু একজন পিওর সিঙ্গেল, আমি কি একবার বলছি। সাইমন স্যার তো মানে প্রথমটা তো অনেক আগে করছে বুঝছেন, এখন কে দ্বিতীয়টার সুযোগের জন্য এই কথা বলছে। আচ্ছা, হতে পারে। না স্যার। আচ্ছা, এই ক্রন্দন বানান ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, জি স্যার, তাহলে স্যার ঠিক আছে। এই যে দেখছেন, আমি বলছিলাম যে কোর্স চলাকালীন সময়ে কত রকমের ঘটনা ঘটবে। এই নিমুনিক দেখবেন যে আপনাদের দিয়ে তৈরি করে আপনাদেরকে আমি বোকাপ শিখিয়ে ছেড়ে দিব। ওকে, এখন যেই কথাটা হলো, তাহলে কন্ডন মানে আমি এখানে একটা দিছি। কন্ডন মানে কনসিডার করেন যে ডান, কনসিডার করেন ডান মানে কাজটি হয়েছে। তার মানে আপনি আর অন্য কিছু চিন্তা করার দরকার নাই। আপনি কনসিডার করতেছেন কি কাজ হয়েছে, আর আশেপাশে এত জিনিস দেখেন না। তাহলে কন্ডন মানে হচ্ছে ক্ষমা করা, ওভারলুক করা। তো লাইক যেটা করছেন যে সে যেহেতু কাঁদতেছে তাহলে তার ত্রুটিগুলো আর দেখার দরকার নেই, এটাকে ওভারলুক করেন। তাহলে কন্ডন মোট কথা হচ্ছে কি ক্ষমা করা, না দেখার ভান করা। সো ক্রন্দন করলে আমরা বলি যে ঠিক আছে, যে ফাইন, তার আর ত্রুটি আমাদের দেখার দরকার নেই। অথবা আমি যেটা দিছিলাম যে কনসিডার করেন ডান মানে হয়ে গেছে, অন্য বিষয়গুলো আবার করেন করেন। এখন আপনারা কোনটা দিয়ে পড়তে চান বলেন? আমি যেটা বলছি এটা কি তাহলে পুরোপুরি বাদ, মানে কনসিডার করেন ডান? স্যার কন্ডন। না স্যার, পুরোপুরি বাদ দেওয়াটাও ভালো। পার্ডন না করে স্যার, দেন। এটাও ঠিক আছে। আচ্ছা, ঠিক দুটোই আছে। রাখা যায়। না ঠিক স্যার আছে না, দুইটাই রাখেন, যার যেটা সুবিধা হয় সে সেভাবে মনে রাখবে। না মাঝে মাঝে চিন্তা করি না আমারটাই বাদ দিয়ে দেন, পরে শুধু আপনাদেরটাই রাখেন। দেখ, এরকম ঘটক মাঝে মাঝে ঘটলে ভালো। এবার আসেন, স্যার কন্ডনকে পার্ডন করে দেন। পার্ডন রাখছি তো ওইখানে কন্ট্রোলের পাশে। এই দেখেন নাই, এই যে কন্ডন, ক্রন্দন আর পার্ডন। তো আপনি ক্ষমা করা অথবা কান্না করলে ক্ষমা করে দেন, মানে একসাথে তিনটা রেখে দিলাম আর কি। বুঝছেন, পরে যদি বিস্তারিত লিখি তখন দেখা যাবে, ওটা অন্য হিসাব। মানে আপাতত আপনাদের যে লেকচার শিট দিব না, এটুকু দেখে তো বুঝতে পারবেন যেহেতু ক্লাস করছেন, হ্যাঁ? তো এখন আসেন যে ইরুডাইট। সো ইরুডাইট মানে হচ্ছে যে এডুকেশনের সাথে যদি মিলিয়ে পড়ি, তো পণ্ডিতপূর্ণ, যেটা হচ্ছে নলেজ। পারবেন না, এটা কিন্তু এখন অনেক আসে। আরেকটা আসে ক্যান, কে ই এন, ক্যান, ক্যান মানে নলেজ। সো ইরুডাইট মানে পণ্ডিত, নলেজ। পারা যাবে ইরুডাইট এডুকেশন। এই পণ্ডিতরা বলেন। জি স্যার, পারা যাবে। হ্যাঁ, মাঝে মাঝে একটু বলিয়েন। স্যার লিখতেছি তো। না, শুধু মূল শব্দটা লিখবেন আর কি, আর লিখা তো জি লাগবে না, জি আমি তো সব দিয়ে দিব। এই জি। রাকিব আর ইয়াকি জয়েন করছেন, রুবেল। জি স্যার। মাশাল্লাহ মাশাল্লাহ, গুড গুড। একটা না দুইটাই জয়েন করছেন। জি রাকিব স্যার।
ওইটাও আছে। কোনটা স্যার? এটা তো রাকিব দেখতেছি। রুবেল আছে? রুবেল ঘুমায় পড়ছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, গুড। ঘুমাই পড়ো, চাকরি বাসায় টিন টিন করে চলে আসবে। হ্যাঁ, ওকে একটু আদর যত্ন করো, মাথায় তেল টেল দিয়ে দাও। ঠিক আছে? সে ঘুমাই গেছে, তার বান্ধবী কার সাথে কথা বলে সেটা তুমি খুঁজে বের করো। ঘুমাইতে বলো পড়ালেখা বাদ দিয়ে। সো বিলেটেড এ লেট আছে, লেট মানে স্যার দেরি। 11 নাম্বারটা একটু 11 নম্বর হচ্ছে অ্যারোডাইট। অ্যারোডাইট মানে হচ্ছে পণ্ডিত, নলেজ। অ্যারোডাইট থেকে এডুকেশন। অ্যাডজেক্টিভ নাই নাউন স্যার? এটা তো লিখে দিছি অ্যাডজেক্টিভ, পাণ্ডিত্যপূর্ণ। অ্যাডজেক্টিভ। তবে নাউন যে হতে পারে না ব্যাপারটা তা না, মূলত পাণ্ডিত্যপূর্ণ অ্যাডজেক্টিভ আর কি, বুঝছেন? এখানে আনসারটা দিচ্ছে নাউন দিয়ে। ওকে, ফাইন। আবার হচ্ছে বিলেটেড। বিলেটেড লেট আছে, লেট মানে দেরি, তো বলছে লেট মানে দেরি। তাহলে টার্ডি। টার্ডি হচ্ছে যে সিনোনিম, ধীরগতি সম্পন্ন আর কি। সো বিলেটেড মানে অতিশয় দেরিতে আসা, লেটে আসা, পারা যাবে না। ওকে। জি আবার হচ্ছে সেগ্রিগেট মানে সেপারেট করা, মানে আলাদা করা, সেগ্রিগেট। লাইক এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, আমরা যে বাসা বাড়িতে যে ওয়েস্টেজ গুলো ফেলে দিই, এগুলো কিন্তু আমরা আলাদা করি না, যে প্লাস্টিক আমরা সব কিন্তু একসাথে রেখে দিই। তো সেগ্রিগেট মানে কি আলাদা স্যার আলাদা করে রাখা। 11টা একটু দেখেন। 11টা হচ্ছে এরুডাইট। আমরা যেটা বললাম যে এরুডাইট মানে হচ্ছে এডুকেশন। স্যার সরি, 12 আচ্ছা, 12টা হচ্ছে আমরা 12টা বলছিলাম যে আপনি ইয়া থেকে মনে রাখেন, লেট থেকে মনে রাখেন। লেট মানে দেরি। লেট। হুম। লেট হচ্ছে দেরি, তাহলে বিলেটেড মানে কি দেরিতে আসা। ইউর সিজ আ বিলেটেড অ্যাপোলজি মানে আপনি ক্ষমা চাইছেন, কিন্তু কখন, মানে দেরি করে চাইছেন আর কি। ঠিক আছে, সো বিলেটেড অ্যাপোলজি। ওকে। সেগ্রিগেট মানে হচ্ছে আলাদা করা। এন্টোনিম হচ্ছে কি কম্বাইন। সেগ্রিগেট আমরা সেপারেটের সাথে মিলিয়ে পড়তে পারি, যে পৃথক করা। তাহলে হুম। বুঝছেন, মানে এমসিকিউ কিভাবে পড়বেন? প্রশ্ন আনসার, প্রশ্ন আনসার, এভাবে দৌড়ে দৌড়ে যাবেন। আপনি যদি মনে করেন সব গবেষণা করে পড়বো, পড়া হবে না। এক একটা ব্যাপার পড়া কিন্তু এক একটা স্টাইলে পড়বেন, সব এক পদ্ধতিতে পড়া যায় না। ঠিক আছে? তো সেগ্রিগেট মানে পৃথক করা, বিচ্ছিন্ন করা, আলাদা। ফাইন। নাও আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই। নেক্সট ওয়ার্ড, সাম্প্রতিক সময়ে আসা, সবগুলো পরীক্ষায় আসা। এই বলেন ঠিক আছে কিনা? শুরুতে আমরা এক ধরনের পড়লাম, এখন এমসিকিউ পড়লাম, না জি উল্টাপাল্টা স্যার, লাগতেছে? ঠিক আছে। ঠিক আছে না? কারণ আমার তো পরীক্ষার প্রশ্ন পড়তে হবে, পরীক্ষা কমন পাইতে ঠিক হবে। আছে আমি স্যার। আমি অনেক পণ্ডিত, পরীক্ষার প্রশ্ন পারি না, জব সলিউশন পারি না, তাহলে হবে বলেন তো? না না স্যার। স্যার, না স্যার। সবই পড়তে হবে। হ্যাঁ, সব পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, গুড। ওই দেখেন না, ঘুমাচ্ছে একজন, একটু ক্লাসে আছে, আরেক ছেলে ঘুমাচ্ছে। তোমার একটা বউ নাই, বান্ধবী নাই, তুমি এত আনন্দে ঘুমাও কিভাবে? না স্যার, স্যার ঘুমাচ্ছে আপনাকে না। একটা কোশ্চেন করবো, যেহেতু জি, পড়ার আরে, স্টাইল নিয়ে কথা হচ্ছে। স্যার জব বলেন। সলিউশন তো স্যার, আমি তো এবার ফার্স্ট টাইমার, তো সব জব সলিউশন স্যার ব্যাখ্যা সহ পড়তে গেলে অনেক সময় লেগে যাচ্ছে। জব সলিউশন কি স্যার এখন ব্যাখ্যা সহ পড়বো? প্রশ্ন আনসার পড়বেন শুধু। জব সলিউশন পড়ার কয়েকটা পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে, আপনি যদি গণিতে খারাপ হন, তাহলে গণিত পড়বেন না, বাকিগুলো পড়বেন। আপনি যে সাবজেক্টটা খারাপ হন, এই সাবজেক্টটা পড়বেন, ওই সাবজেক্টের বেসিক ঠিক করে তারপরে পড়বেন, তাহলে তো পড়া এগিয়ে যাবে না। বুঝছেন? জি ওইভাবে স্যার, পড়তে আর হয়। ব্যাখ্যা তাহলে আপাতত পড়বো না, এটাই বলতে না, চাচ্ছি। আপনি শুধু প্রশ্ন আনসার পড়বেন, প্রশ্ন আর আনসার পড়বেন। ঠিক আছে? ওকে। সো আমরা বললাম যে নকটার্নাল। তো নকটার্নাল মানে কি নাইট। নাইটের এন্টোনিম কি হবে? ডায়ার্নাল। দ্যাটস ইট। পরীক্ষায় আসছে, এই জন্য পড়াচ্ছি। বলতে পারেন যে সহজ। সহজ হোক, আমি কি করবো, পরীক্ষা আসছে না। বলছে এন্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ দ্য র্যাকন ইজ আ নকটার্নাল এনিম্যাল। সো র্যাকন মানে একটা প্রাণী আর কি। সো বলে যে সে হচ্ছে একটা নকটার্নাল এনিম্যাল। সো নকটার্নাল এর এন্টোনিম কি হবে? ডায়ার্নাল। নাইটের এডজেক্টিভ হচ্ছে নকটার্নাল। পারা যাবে না? জি স্যার। না, আবার ইনশাল্লাহ। নাইটের এডজেক্টিভ নাইটই পড়বেন। আরে না। না স্যার। বিশ্বাস নাই এখানে, আমি কত ধরনের পাবলিক পাই তো। যেমন আউলস আর নকটার্নাল বার্ডস দ্যাট হান্ট এট নাইট। সো এভাবে মাঝে মাঝে সেন্টেন্স সহকারে একটু ঢু মারবেন, দেখবেন যে ভালো লাগে কিনা। আউশ মানে তো হচ্ছে পেঁচা, এখানে গুগুর লিখছেন কেন? আচ্ছা, লিখে দিব গুগল লিখলে। চলেন পেঁচা গুগুরের লিখি। নিশাচর না স্যার, পেঁচারা নিশাচর। হ্যাঁ হ্যাঁ, পেঁচা লিখে দিব। এখানে আরেকটা প্রাণীও তো নিশাচর, বলবো নামটা?
জি স্যার বাদুর। ছেলেদের কথা লিখে দেন, ছেলেও আরে লিখতে পারেন। মেয়েরা নিশাচর, ছেলেরা যে রাত জেগে থাকে আপনি কিভাবে জানলেন? আপনি কি দায়িত্ব নিয়েছেন? না স্যার স্যার, আমি কেন দায়িত্ব বাদুরও নিব? নিশাচর। বাদুড়ও নিশাচর, কিন্তু উনি বলছে ছেলেরা, তার মানে নিশ্চয়ই দায়িত্ব নিয়েছে কোনো কোনো ছেলে রাত স্যার জেগে কেমনে? আছে। স্যার আমরা সবসময় কেন নেগেটিভ চিন্তা করি? একটু পজিটিভ চিন্তা করলেই হয়। আচ্ছা আপু, আপনি বলেন একটা স্যার পজিটিভ। রাত জেগে তো পড়ালেখা করে অনেকে। মানে কে পড়ালেখা করে রাত জেগে? মেয়েরা? ছেলেরা। স্যার হ্যাঁ, আমরা উপন্যাসের বই পড়ি, আমরা মুভি দেখি, আমরা কার্টুন দেখি, কেন ছেলেদের দায়িত্ব নিতে যাব? আচ্ছা, গুড। হ্যাঁ, এটা না একটা না, ভালো তা না, কথা। তুমি তো ছেলের দায়িত্ব নাও তো। ছেলেদের দায়িত্বটা আপনার বান্ধবীকে দিয়ে দিয়েন তাহলে। হ্যাঁ, ঠিক আছে, গুড। আপনার দায়িত্ব নেওয়ার দরকার নাই। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন যে কতক্ষণ ক্লাস হবে। জানি না কতক্ষণ ক্লাস হবে, বুঝছেন? যতক্ষণ স্টুডেন্ট থাকে ততক্ষণ ক্লাস হবে। ক্লাস মাত্র শুরু করলাম, আমরা মোটামুটি একটা লেভেলে আসছি। স্যার আপনি যদি না যান আমরা কিভাবে যাবো বলেন? আরে অত্যাচার, এই তো চলে যাবেন। আমি মোটামুটি একটু পড়াই না, যে একটা প্রথম ক্লাসটা নিচ্ছি। জি স্যার, পড়ান যদি পড়ান, কিছুই যদি সমস্যা না নেই, আমরা পড়ি, আছি। পড়াইতে থাকেন স্যার। আর স্যার মেয়েরা তো আপনি কি জি মনে স্যার, করছেন আমরা পড়ান, কি ভোর সমস্যা 4টা নাই। পর্যন্ত থাকতে পারবো না? স্যার আপনি আমরা আমাদের কি পারবেন। এনার্জিটুকু নাই? আমি একদম নিশ্চিত থাকতে পারবেন, 12টা কারণ বাজে স্যার, 12টা বাজে। আপনি স্যার নিশ্চিত ফজরের নামাজ পারবেন। পড়লে কোনো অসুবিধা নাই। শোনেন, অনেক মেয়েরা পারবেন আমি নিশ্চিত, কারণ অভিজ্ঞতা আছে। অসংখ্য ছেলেকে ঘুম পাড়িয়ে দেরিতে ঘুমান, আর পড়াইতে তো পড়াইতে এই যখন ক্ষুধা অভিজ্ঞতা লাগবে আছে। তখন চলে যাবেন। আর আরে একটু না স্যার, স্যার পড়ান। রান্না বাকি আছে। বাবা, এই যে মাঝখানে যার যার কাজ আছে কাজকর্ম করবেন, খাবেন, কাউকে বলবেন খাওয়াই দিতে, এগুলো সুবিধা নেন। পড়ালেখা করতেছেন, চলেন আরে ব্রোশিওর। স্যার, জি বললেন বলেন। না জামাইকে বসায় রাখছি যে আমিও পড়বো তুইও পড়, একসাথেই পড়াশোনা করবো, তুই কেন পড়বি না? প্লিজ প্লিজ, ছেলেটাকে কোনো কষ্ট টেনশন দিয়েন নেই। না, একটা একটা ভালো না ছেলে না, পাইছেন। জামাইকে রান্না করতে দেন, রান্না করতে দেন, শেয়ারই খাবেন। আরে ভাই এই, রান্না করার শেষ। আচ্ছা, এই পারলে একটা শুনেন, বাচ্চা হালাত করে আইনে বসে। এই ছেলেদের ছেলেদের কষ্ট দিয়েন না, আল্লাহ বিচার করবে এগুলো। এরা স্বর্গ থেকে আসে, এদেরকে কষ্ট দিয়েন না। এখন আসেন ব্রোশিওর। সো জি স্যার। ব্রোশিওর মানে হচ্ছে যে পাম্পলেট, এটা মনে রাখবেন ছেলেরা কিভাবে? নিষ্পাপ। হ্যাঁ, পাম্পলেট মানে হচ্ছে লিফলেট। এটা বিসিএস পরীক্ষা আসছে, সো আই হোপ যে এটা সবাই পারেন। সো ব্রোশিওর, এই কথাটা সবাই জানেন। ব্রোশিওর আমরা যেটা বলি, যে ব্রোশিওরটা কোথায়, পাম্পলেটটা কোথায়। পাম্পলেট মানে লিফলেট থেকে পড়বেন। সো লিফলেট মানে হচ্ছে কি ছোট ছোট মানে কাগজের টুকরো যেগুলো। সো ব্রোশিওর যদি আসে দিবেন কি পাম্পলেট, সেটা বিসিএস এ আসছে, তো বিভিন্ন পরীক্ষা আসে। পারবেন কিনা দেখেন। প্রাইমারিতেও আসছে কয়েকবার। হ্যাঁ, অনেকবার পরীক্ষা আসছে এটা। ওকে, পারবেন না? পাম্পলেট, লিফলেট, ব্রোশিওর, ব্রো বুক, একবার পড়ে দেখেন পারবেন কিনা। শিওর কোন স্থানে কর্মসূচি? তা ব্রোশিওর স্যার এটার কোনো মানে সংক্ষিপ্ত কোনো ইয়া নাই, আহ, অ্যাব্রিভিয়েশন নাই, কিসের মানে এই যে ওয়ার্ডটা ব্রোশিওর? এটা এটা ব্রোশিওর, হ্যাঁ। এটা হচ্ছে পুস্তিকা, ছোট ছোট বই, লিফলেট আর কি। কর্মসূচি, আচ্ছা আচ্ছা, লিফলেট, আচ্ছা। হ্যাঁ, ওই যে পাম্পলেট লিফলেট বলে দিলাম না, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। লাইক হচ্ছে যে আপনারা পিকনিকে কোথায় কোথায় যাবেন, এগুলো বর্ণনা দিয়ে 2 পেজের একটা লিফলেট করলেন, সবাই যেন অংশগ্রহণ করে, জায়গা টাকার ছবি টবি দিয়ে, ইটস এ ব্রোশিওর। অথবা কোচিং সেন্টারে গেলে তারা একটা ছোট একটা বই দেয় না, তাদের ইনফরমেশন কে কে চান্স পাইছে কি করছে, ইটস এ ব্রোশিওর। আমার মাঝে মাঝে ছোট ছোট লিফলেট দিচ্ছে না, তো দ্যাটস দ্য থিং, যেখানে তাদের জি ইনফরমেশন গুলো থাকে। আচ্ছা, এটা একটা কাজ করি, আপনি যেহেতু বলছেন, এটা হচ্ছে যে পুস্তিকা কথাটা সামনে নিয়ে নেই। ছোট্ট, প্রসপেক্টাস এগুলাই বুঝায় নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রসপেক্টাস, এ হচ্ছে ব্যাপার, দিস ওয়ান। ঠিক আছে, সো পাম্পলেট লিফলেট থেকে পড়বেন। ফাইন। আমার নেক্সট ওয়ার্ড ইজ, এটা হচ্ছে ইন্ডিজিনাস। তো ইন্ডিজিনাস, ইন্ডিয়া আছে, ইন্ডিয়া একটা দেশের নাম। এটা হচ্ছে লোকাল। এন্টোনেম যদি চাই তাহলে আমাদের হবে অন্যরকম। ইন্ডিজিনাস সিনোনিম চাইছে, তাহলে সিনোনিম হবে কি, আমাদের বি হবে। ইন্ডিজিনাসের সিনোনিম হবে ইন্ডিয়া। ইন্ডিয়া মানে কি হবে, লোকাল হবে। লোকাল হওয়ার কথা। হ্যাঁ, লোকাল হবে, লোকাল জি হবে। কারণ হচ্ছে ইন্ডি থেকে আমরা ইন্ডিয়া নেব, একটি দেশের নাম। সো এটা লোকাল মানে স্থানীয় যেটা হবে। এই পারবেন ইন্ডিজিনাস? জি 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 স্যার। স্যার ওকে, ফাইন। ইটস কমন। আচ্ছা, আচ্ছা রিমি, শুনেন, আপনারা যারা হচ্ছে যে আমি ধরেন আরো কিছুক্ষণ তো আলোচনা করতে হবে, তাদের একটু কাজকর্ম আছে পরে রেকর্ডের দিকেন আর কি, বুঝছেন? মানে পরিবারে অশান্তি দিয়েন না। যেহেতু আপনারা বলছেন যে 10টা 15-তে শুরু করতে, আমি করলাম। তো আমরা এটা দেখবো আজকে, যেহেতু মোটামুটি যাই না, মনে করেন একটা লেভেলে যাই, ক্লাসটা কাছাকাছি যাই।
আপনারা প্লিজ আপনাদের নিজেদের কাজগুলো করেন। আমি মনে করি যে 80 আছে, 50 স্টুডেন্ট থাকুক প্রয়োজনে, আপনারা আপনাদের নিজের কাজকর্মগুলো করেন, পরে প্রয়োজনে রেকর্ডটা দেখেন। বাট আমাদের কোর্সের ক্লাসগুলো কি হবে মানে আহ, এটা আমি বলি, স্টিল আমি জানি যে 12টা বাজে, তো আমার ইতিহাস আছে, আমি অনেক রাত পর্যন্ত ক্লাস নেই। তা আমরা এখন হচ্ছে যে মানে আপনারা কি পড়বেন না পড়বেন আমি একটা ইনস্ট্রাকশন দিই, পরে রেকর্ড দেখেন, অসুবিধা নেই। সো ইন্ডিজিনাস এটা 24-এ আসা প্রশ্ন। তো লোকাল এটা যে পারবেন ইন্ডিয়া থেকে পড়বেন, এবং এগুলো নিয়ে আরো ছোট ছোট চমৎকার করব। এখন আমার আজকের পছন্দের একটা ভোকাবুলারি, অল্ট্রুইস্টিক। এবার আপনারা এটা নিউমেরিক তৈরি করেন তো দেখি কে কতটা জিনিয়াস আছেন। অল্ট্রুইস্টিক অর্থ হচ্ছে পরার্থসম্মত, তার মানে হচ্ছে যে নিজের জন্য না, লাইক পরের জন্য সে চিন্তা করে, মানে নিঃস্বার্থভাবে কাজ করে। দেখি কি কি নিউমেরিক আসে। এটা ঢাকা ভার্সিটিতে আসছে, অনেক জায়গায় আসছে। তো আমার নিয়ত হচ্ছে যেটা আমি পড়াবই। এখন সব তো আর সহজ নিউমেরিক হবে না, দুই একটা জটিল হোক, খুব জটিল দুই একটা, সবাই আলোচনা করে পড়বো। বলেন তো দেখি। অল্ট্রুইস্টিক অর্থ মানে নিঃস্বার্থকতা বা পরার্থপরতা, নিজের জন্য না করে অন্যের জন্য করা। এটা এন্টোনিম হচ্ছে যে সেলফ সেন্টার, মানে স্বার্থপর যেটা। আসে কোনো মাথায়? অল সবার জন্য ট্রু এল থেকে অল ট্রু, সবার জন্য সত্য কথা বলে। সবার জন্য সত্য। আমাদের মূল কথা হচ্ছে মানে সবাইকে বিশ্বাস করছে এরকম। অল ট্রাস্ট। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, মানুষের দিয়ে দিতে পারেন। মানে এটা হচ্ছে কি মানুষের উপকার করা, বুঝছেন, মানে নিজের চিন্তা না করা। আপনি ধরতে পারেন যে অল ট্রু মানে হচ্ছে উপকার করা, আর নিজের চিন্তা না করা আর কি, ওইটা অর্থটা মিলাইতে হবে আবার। আচ্ছা ফাইন, আমি এটা নিয়ে অনেক চিন্তা করছি, তারপরে আমি যেটা করছি এরকম যে অল্ট্রুইস্টিকের বাংলাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। যে নিজের নয় অন্যের চিন্তা করে সে অল্ট্রুইস্টিক। এখন শব্দটি থেকে অল আর ট্রু আলাদা করুন। যে সবসময় সত্য বলে বা সৎ কাজ করে সে নিজের নয় বরং অন্যের জন্য বেশি চিন্তা করে। আচ্ছা, মানুষ মিথ্যা কথা বলে কখন? নিজের সুবিধার জন্য মিথ্যা কথা বলে না, কি বলেন? অন্যকে বাঁচানোর জন্য বলে। লাইক হচ্ছে স্যার মিথ্যা কথা। এইভাবে মনে রাখা যায় যে অল তো হচ্ছে সবার জন্য, হ্যাঁ, আর এই যে আমরা অনেক সময় একটা প্রবাদ বলি না যে 10-এর লাঠি 1-এর বোঝা, মানে স্টিক কথাটা যেটা আছে লাস্টে, তো মানে আমি বলতে চাচ্ছি যে সবার লাঠি আমি নিজের ঘাড়ে নিয়ে নিলাম, মানে সবার উপকার করতেছি অথবা সবার জন্য ভাবতেছি, ঠিক সবার আছে, জিনিসটা আমি বহন করলাম। ঠিক আছে, ফাইন, ওভাবে চিন্তা করেন, কিন্তু উই নিড আ ভেরি ইজি ওয়ান। সো আমি ওরকম পাচ্ছি না, তো আমি যেটা চিন্তা করলাম যে সবসময় যে সত্য কথা বলে, মিথ্যা কথা বললে মানে কি স্বার্থপর, মানে নিজের সুবিধাটা চিন্তা করি। আর সত্য কথা বললে কি নিজের সুবিধাটা চিন্তা করে নাকি অন্যটা বেশি চিন্তা করে? কারণ নিজের সুবিধা হলে তো মিথ্যা বললে সুবিধা হয়। তো দ্যাটস মাই পয়েন্ট। এখন আপনারা যদি মনে করেন যে অন্য আরেকটা, ঠিক আছে, কে কি বলতে চাইছেন বলেন। অল ট্রাস্টেড পিপল নিঃস্বার্থভাবে পরের উপকার করে। অল ট্রাস্টেড পিপল মানে অল প্লাস ট্রাস্ট নিতে চান, যে সবাইকে সে বিশ্বাস করে, সে হচ্ছে নিজের চিন্তা করে না, মানে সবার কথাটা সে শোনে, এটা এটা চাচ্ছেন? স্যার একটু আগে একটা আপু মনে হয় বলছে স্যার, মানে সবার লাঠি আমার ঘাড়ে তুলে নিলাম, মানে অল স্টিক আমার ঘাড়ে নিলাম, তার মানে তো আমি পরের জন্যই কাজ করলাম স্যার। এটা আচ্ছা, পছন্দ হয়েছে স্যার, এটা পছন্দ এটা হয়েছে। এটা আমি বুঝছি, কিন্তু এখানে লাঠি টাঠি এটা ঘাড়ে নেওয়া পর্যন্ত গেলে মানে বিশাল কাহিনী হয়ে যায়। মানে মোট কথা এটা সহজ কোনো নিউমেরিক হচ্ছে না আমাদের, বুঝছেন। তবে আমি এটা সহজ কিভাবে একটু চিন্তা করা যায় যে পদার্থবাদীটাই আসলে মানে চিরসত্য, মানে সর্বসত্য। ওই আমরা একটা পড়ছি না যে প্রত্যেকে আমরা পরের তরে, ওই যে একটা আছে যে মানে পদার্থবাদীটাই আসলে মানে সর্বজন সত্য, মানে চিরসত্য সত্য। আচ্ছা যাক, সহজ অল কথা হচ্ছে আমরা এটার কোনো ভালো নিউমেরিক তৈরি করতে পারি নাই, বাট ইটস স্যার এন ওই যে ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমরা যেটা পড়বো যে অল্ট্রুইস্টিক মানে হচ্ছে যে অন্যের জন্য চিন্তা করা, সেলফ সেন্টার না, যেটা মানে সবসময় সত্য কথা বলে সত্য চিন্তা করে। সো অল ট্রু, এটা মনে হয় কাছাকাছি যায়। তারপরে অল এর সাথে লাস্টে স্ট্রিক নিয়ে লাঠি আবার কাঁধে নেওয়া, দ্যাটস আ ভেরি ফার ওয়ান, বাট সাম অফ ইউ লাইক ইট এন্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, আপনি ওইভাবে পড়েন। এখন আর কেউ বলতে চান এটা নিয়ে কথা? স্যার দর্জিরা আমাদের কাপড় অল্টার করে আমাদের অল্টারট্রিজম করে। অল্টার করে, ট্রু থেকে আবার অল্টার অনেক, অল ট্রু, অল্টার, অল্টার মানে পরিবর্তন। সো দ্যাটস আ টাফ স্যার ওয়ান। আমরা সামনে আগাই, একটা নিয়ে এত অল ট্রু সব হ্যাঁ সব ভোকাবুলারি তো স্যার, মানে সব হ্যাঁ, দ্যাটস ইট। অল্ট্রুইজম মানে হচ্ছে পরের উপকার করা, সেলফ সেন্টার, ডান।
আবার হচ্ছে যে অবসকিউর মানে হচ্ছে আনক্লিয়ার, মানে অস্পষ্ট যেটা, অবসকিউরের শুরুতে অ আছে, অ থেকে অস্পষ্ট পড়বেন, সেটা হচ্ছে নট আ ক্লিয়ার ওয়ান, ঠিক আছে। সো অবসকিউর মানে হচ্ছে আনক্লিয়ার, পারবেন না, অবসকিউর মানে আবছা আবছা যেটা মনে হয় যেটা। জি স্যার। ওকে। ইনকারসারেট, এটা নিয়ে বিশাল স্টোরি আছে, কখনো সময় পাইলে বলবো। ইনকারসারেট বইটার একটা ছেলে একবার ভুল করছিল, সে আমার ভোকাবুলারি বইয়ের 1200 ওয়ার্ড মুখস্থ করে ফেলছিল, তো পড়া নিছিলাম, সে সবই পারছে, লাস্ট মিনিটে এসে এটা ভুল করছে, নাইলে ওদের টিমকে আমি খাওয়াইতে হইতো, আমার মোটামুটি মনে করেন 4-5 হাজার টাকা লস হইতো। তো সেদিন বাইচে গেলাম হচ্ছে এইটার জন্য। হ্যাঁ, তখন নীলক্ষেত ওয়ার্কশপে একদিন বলছিলাম মনে হয় ক্লাসে। সো ইনকারসারেট মানে হচ্ছে কারাবাস, ইনকার আছে, কার থেকে কারাবাস, কারারুদ্ধ করা, এন্ড স্যার এটা 18 নাম্বারটা আবার একটু দেখান না। অবসকিউর মানে হচ্ছে অস্পষ্ট, আনক্লিয়ার। অবসকিউর অব আছে, অব থেকে অস্পষ্ট বলবো। আচ্ছা, ইনকারসারেটে কার আছে গাড়ির মধ্যে, সো কার আছে, কার থেকে কারাবাস, অথবা ইন প্লাস কার, একটা গাড়ির মধ্যে আপনাকে বন্দি করে রাখা হলো। তো এটা ইটস আই হোপ যে আমাদের আদার কোনো নিউমেরিকের দরকার নাই। সো এখানে ইন আছে, ইন প্লাস হচ্ছে কি কার, ইন প্লাস হচ্ছে কার, সো ইনকারসারেট মানে হচ্ছে কারাবাস যেটা, হ্যাঁ, ইন প্লাস কার। আই হোপ যে এটা ইজি হয়ে যাবে, গাড়ির মধ্যে তাকে আটক করে রাখা হলো, কার থেকে কারাবাস, তো এন্টোনিম হবে কি লিবারেট। ফাইন, পারা যাবে না? জি স্যার। ওকে। সো দেন এমসিকিউ লাস্ট ওয়ান, ফ্র্যাঞ্চাইজ। আই হোপ ইউ লাইক ইট, বিসিএস আসা প্রশ্ন। জি তো ফ্র্যাঞ্চাইজ মানে সহজ। সুবিধা, সুবিধা মানে হচ্ছে প্রিভিলেজ, বিলাই। মানে ফ্রেন্ড থাকলে সুবিধা পাওয়া যায়। দ্যাটস ইজি ওয়ান, পারবেন? জি স্যার। জি স্যার, ইটস আ কমন ওয়ার্ড। ইটস কমন ওয়ান, ইয়া ফাইন। সো নাও আমরা মোটামুটি 2টা পার্ট কাজ করলাম, এখন আমাদের থার্ড পার্টে যাই। সিনোনিম মনে রাখার জন্য একটা পড়ি, খিটখিটে বা বদমেজাজি যেটা, যে গ্রাম্পি, এজি, টেস্টি, টাচি, কলেরিক, ইরিটেবল, ইরাসিবল, পিবিশ, প্যাটিউলেন্ট, সবগুলো অর্থ হচ্ছে বদমেজাজি। একবার রিডিং করেন। পড়ছেন? ওকে, এটা পড়ার পরে আবার মনে রাখার জন্য এটা পড়েন। গ্রামের বয়স্ক লোকেরা টেস্টি খাবার টাচ করতে গিয়ে কলেরায় আক্রান্ত হলো, তখন ইরি খেতে পি করতে গিয়ে পিটানো খেলো। পারবেন? জি স্যার। ওকে। আরো এই কথাগুলো একটু পড়েন, যে কলেরিক মানে হচ্ছে খিটখিটে, কলেরা হলে যে মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে টেস্ট না থাকলে মেজাজ খারাপ হয়ে যায়, টাচ করলে অপরিচিত লোক মেজাজ খারাপ হয়ে যায়, দেন ইরিটেট করলে আপনি ইরাসিবল হবেন, সো ইরিটেট করতে পারে অনেকে। ঠিক আছে, একবার এভাবে পড়েন আপনারা সবাই, যে বুঝে না একটু ভালোভাবে। বুঝেছে। হ্যাঁ, এটা একটু ভালোভাবে যাচ্ছি। প্রথমে খিটখিটে বা বদমেজাজ ইংরেজি গুলো হচ্ছে এটা, গ্রাম্পি, এজি, টেস্টি, টাচি, কলেরিক, পিটুলেন্ট, পিভিশ, ইরাটিবল, ইরাসিবল, এইভাবে পড়বেন। পড়ার পরে আবার নিয়মটা পড়বেন, যে গ্রাম্পি আছে তো গ্রামের মানুষ অনেক সময় মেজাজ খারাপ করে, বয়স হলে মেজাজটা খারাপ হয়ে যায়, টেস্ট না থাকলে মেজাজ খারাপ, এগুলো সব হচ্ছে যে রকচটা বদমেজাজি, ঠিক আছে। তারপর হচ্ছে টাচি, হঠাৎ করে আপনাকে টাচ করলে আপনি খুব মেজাজটা খারাপ করবেন, খিটখিটে হবেন। ইরিটেট করলে মেজাজ খারাপ হয় বা খিটখিটে হবেন, ইরিটেট মানে ইরাসিবল। পিবিশ আর পেটিউলেন্ট, পেটিউলেন্টটা বলি পেটুক যারা, তাদের কাছে পেটটা বিরক্তিকর ব্যাপার। এই সবগুলো শব্দের অর্থ হচ্ছে যে বদমেজাজি, খিটখিটে মানে রকচটা, মানে একটু মাথা নষ্ট হওয়া, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই লাইনটা পড়েন, তাহলে এই সবগুলো শব্দ সহজ হবে। যিনি বলছিলেন যে একটু কম বুঝেন, আবার দেখেন তো এই লাইনটা পড়ে সবগুলো শব্দ আসে কিনা। আর বেশিক্ষণ নিবো না, আমি জানি 12টা 10 বাজে, আর মিনিমাম 10 মিনিটস নিবো, ঠিক আছে। এটা কি পারবেন? জি স্যার।
আসছে জি ছেড়ে স্যার। দিলাম। পারা যাবে স্যার, খুব ইজি স্যার। ইনশাল্লাহ ওই স্যার, ইনশাল্লাহ। যিনি ওই যে কলেরা হলে মেজাজটা খিটখিটে হয়, পেটুলেন্টের কাছে যে পেটুলেন্ট পড়তে পারেন, যে পেটু পেটু তো পেটুকদের পেটটা খুব বিরক্ত লাগে। হ্যাঁ, যারা যারা পেটুক তাদের কাছে তাদের নিজের পেটটা ধরেন বিরক্ত লাগে, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড দেন হচ্ছে যে ইরিটেট থেকে আমরা পড়লাম। সো নাও এবার ব্যবহারগুলো পড়বেন। ব্যবহারগুলো আমি বললাম না আর কি, যে শব্দগুলো পড়ার পর কোনটা আমরা কখন ব্যবহার করি। গ্রাম্পি এর আপনারা হচ্ছে সেন্টেন্স পড়বেন। শি ওয়াক আপ ইন আ গ্রাম্পি মুড আফটার দ্য লং নাইট অফ স্টাডিং। সারা রাত্র স্যার পড়ার পরে। টেস্টিটা আসলে কিভাবে হইলো স্যার বদমেজাজির সাথে? আমরা তো টেস্টি মানে তো সবসময় সুস্বাদু করে আসছি। আর ওইটার বানান এটা না তো ম্যাম, এটা তো TESTY, বুঝছেন? জি স্যার, স্পেলিংটা মনে হয় বুঝে নেই। ওই যে TESTY, এটা ইজিলি রিপিটেড যেটা। যেমন দ্য ওয়েটার ওয়াজ টেস্টি আফটার এ লং শিফট অ্যাট দ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের লং শিফটের পরে দ্য ওয়েটারটা ছিল কি, মানে টেস্টি ছিল, মানে তার ওইটা হচ্ছে টেস্ট আর এটা হচ্ছে টেস্ট, এটা টেস্ট, ঠিক আছে? এরকম একটা ব্যাপার আর কি। ওকে, সো 5 মিনিটস মোর, তারপরে আপনাদেরকে ছেড়ে দিব। আবার ভোকাবুলারি উইথ রুট আপনারা জানেন, আমরা বলছি লক মানে কথা বলা, তাই না? সো লক কথা বলে, তাহলে লকেশাস মানে কি, যে বেশি কথা বলে বাঁচাল, লকেশাস। অ্যান্ড দেন হচ্ছে অ্যালোকুয়েন্স এর লক আছে, যে বেশি সুন্দর কথা বলতে পারে, বাকপটুতা। আর ডায়ালগ মানে কি, সংলাপ। অ্যান্ড দেন হচ্ছে মনোলগ মানে হচ্ছে যে আপনার একজন কথা বলা। সোলোলুকি মানে হচ্ছে আপন মনে কথা বলা। তাহলে আপনাদের ফোকাস হচ্ছে এই লক যদি পড়েন তাহলে এই দুইটা শব্দ কি পারা যাবে না? লকেশাস আর এলোকুয়েন্স। এই লক যদি বুঝেন যে কথা বলা, তাহলে ডায়ালগ মনোলগ পারা যাবে কিনা? ইনশাল্লাহ স্যার। এটা এটাকে বলে রোড। তো আমরা এই প্রত্যেক ক্লাসে রোডও কিন্তু পড়বো। আজকে হয়তো একটা পড়ছি, পরে আমরা দুইটা পড়বো, তিনটা পড়বো। তো একটা জিনিস আজকে আর পড়াইলাম না, সেটা হচ্ছে কারেন্ট নিউজ। এটা আপনার হোমওয়ার্ক হিসাবে পড়বেন। আর আপনাদের পরীক্ষা কি বলি, ভোকাবুলারির যে দুটো লিস্ট দেওয়া আছে, MCQ 100 পড়বেন আর ভোকাবুলারি লিস্ট থেকে 100 পড়বেন। দুইটা লেকচার শিট দেওয়া আছে, আর এই লেকচার শিটটা পড়বেন, নিউজটাও পড়বেন। আমরা যেহেতু আসলে আমরা টাইমটা আমরা চিন্তা করলাম কতক্ষণ লাগে, তো আমরা দেখলাম যে 2 ঘন্টা এইটুকু আসা যায়। আশা করি পরবর্তীতে আমরা 2 ঘন্টার মধ্যে আর্টিকেলটা সহকারে যেন পড়তে পারি, ঠিক আছে? নেক্সট আমি হোমওয়ার্কটা, এক্সামটা কি আপনার বই থেকে হবে? হ্যাঁ, এই লেকচার শিট তো গ্রুপে দেওয়া থাকবে, PDF ও গ্রুপে দেওয়া আছে। যারা পারবেন না হোয়াটসঅ্যাপে দিব, অথবা আপনাদেরকে আমি ইমেলে দিব, ঠিক আছে? সো আমি এগুলো ইনস্ট্রাকশন বলে দিব। নেক্সট ক্লাসটা কবে হবে আমি আপনার সাথে কথা বলবো। আপনারা আগে হোমওয়ার্কটা কেমন করতে পারেন। নেক্সট ক্লাসের আগে আমি একটা ধরেন সলভ ক্লাস দিব, লাইক হচ্ছে নিউজ পেপার আর্টিকেলটা হয়তো আমি কালকে। ফেসবুক গ্রুপ থেকে ডাউনলোড করা যায় না, মেসেঞ্জার কোনো গ্রুপ আছে? আচ্ছা, ফেসবুক গ্রুপে না ডাউনলোড করা গেলে আমি হচ্ছে যে আপনাকে হোয়াটসঅ্যাপে দিব অথবা ইমেলে দিব, ঠিক আছে? এবার আমি একটু বলি। স্যার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে কেমন হয়? আপনি হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিলে সবাই নিয়ে নিল। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে তো ঢুকতে পারে না। আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রয়োজনে করে দিব। আমরা তো আজকে কোর্সটা চালু করলাম তো আনুষ্ঠানিকভাবে। এখন পরবর্তী ক্লাসের পূর্বে ক্লাব, যেটাকে আমি বলি আর কি, প্র্যাকটিস ক্লাস দিব একটা, মানে 2 নম্বর ক্লাসের পূর্বে। প্র্যাকটিস ক্লাসে আপনারা যদি বলেন যে আপনারা রেডি আছেন, 100 করে 200 পড়া হয়েছে, ধরেন আমি পড়াই গেলাম, আপনি পড়লেন না, প্র্যাকটিস ক্লাসে হচ্ছে আর্টিকেলটা সলভ করব। সো প্র্যাকটিস ক্লাস যদি আমি কালকে দেই, তো দেন হচ্ছে যে আপনি হচ্ছে যে আমাকে বলবেন যে এই অবস্থা আছে, তাহলে আমি নেক্সট ক্লাসটা দিয়ে দিব। আমি মোটামুটি স্ক্রিপ্ট আমার রেডি এখন। সো আপনাদের উপর ডিপেন্ড করবে। আর বেশিরভাগ ক্লাসগুলো নিব হচ্ছে ঈদের বন্ধ যখন থাকবে না, চারিদিকে শান্ত থাকবে, আমিও বাসায় থাকবো, আপনারাও বাসায় থাকবেন, তখন মনে করেন যে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা নিলে অসুবিধা নাই। আর নিজের ঈদের বাচ্চাটা, ছুটিতে বাসায় থাকে কে? বাবুরে যেখানে থাকেন অনলাইনে বসে ক্লাস করবেন। আমি বেশি ক্লাস নিব ঈদের সময়। নিজের বাচ্চাটাকে শ্বশুরের বাচ্চার কাছে দিয়ে রাখবেন, আর নাইলে নিজের বাচ্চা না থাকলে শ্বশুরের বাচ্চাটাকে শ্বশুরের কাছে দিয়ে রাখবেন, দিয়ে নিজে পড়াশোনা করবেন, ঈদের মধ্যে পড়াশোনা করবেন, ঠিক আছে? এটা হচ্ছে কথাটা। বাবার বাসায় যাবো, ওইখানে যায়ও পড়তে হবে। ডেফিনেটলি আমি ঈদের দিনও ক্লাস নিবো। আজব তো, আমি তো আগেই বলছি আমি ঈদের দিন কি ক্লাস নিব। বলেন? আজব, আমি ঈদের দিন, আপনাকে আমি ঘুমের ওষুধ খাওয়ায়, ঘুম পাড়ায় রাখে না কেন? আপনারা তো জানেন না, গত কুরবানি ঈদে কেউ আছেন নাকি? কুরবানি ঈদের আমি আগে পরে টানা 12 দিন ক্লাস দিছি, একদিনও কোনো মিস স্যার নাই। ঈদের দিন করছি, কুরবানিদের দিন ঈদের একটা দিনও ক্লাস পর্যন্ত। দিছি, ঈদের দিনও ক্লাস দিছি। সো এইগুলো আপনারা বাদ দেন। আজকে এই পর্যন্ত। বাকি কথা গ্রুপে হবে, লেকচার শিট দিয়ে দিব। সকালে ঘুম থেকে উঠে দেখবেন লেকচার শিট আছে। পড়া স্যার আবার যদি বলতেন স্যার পড়াটা। আচ্ছা, বুঝি নাই স্যার পড়াটা পড়াটা হবে কি বলি, আমি দুইটা আপনাকে ইয়ে দিচ্ছি, শীট অলরেডি দিছি, গ্রুপে আছে। একটা হচ্ছে আমার বইয়ের স্যার প্রথম, আমি পাই নাই শীত আচ্ছা যারা পান নাই আমি ভোকাবুলারি। হ্যাঁ, দুইটা শীট আমি দিছি। একটা হচ্ছে আমার ভোকাবুলারি বইয়ের প্রথম চ্যাপ্টার, আর একটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার।
সো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কি 1600 ওয়ার্ডের একটা লিস্ট, প্রথম চ্যাপ্টারটা। হ্যাঁ, এই স্যার যে কই পাইলেন তো? এই যে এটা হচ্ছে ভোকাবুলারি লিস্ট। তো প্রত্যেক ক্লাসে পড়া কি হবে, মানে আমি পড়ানোর সাথে সাথে এই এই হচ্ছে এই ভোকাবুলারি লিস্ট এখানে 100 আছে না, এই 100 পড়বেন। এই 1600 ওয়ার্ড আছে, এখান থেকে প্রথম 100 পড়বেন। কি করবেন, রিডিং পড়বেন। স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিছিলাম, আপনি বলছিলেন দিবেন, কিন্তু হ্যাঁ এখনো হ্যাঁ, দেন না। দিয়ে দেবো আর কি। সো এই 100 রিডিং পড়বেন আর এমসিকিউ 100 রিডিং পড়বেন। এটা হচ্ছে রিডিং পড়বেন, দেখবেন যে পাগল হয়ে যাবেন। স্যার এমসিকিউ কই থেকে পাবো? আবার বলেন। এমসিকিউ, আচ্ছা। এটা সো এই দুইটা দেওয়া আছে, বা আমি আবার দিব। আপনারা হচ্ছে কি যাদের পড়তে ইচ্ছে করে তারা পড়বেন, আমার তো আমি নিবুড়িক দিয়ে পড়াই না। স্যার আমি তো পড়তে চাই, কিন্তু আমি তো এটা পাচ্ছি না। আচ্ছা ভোকাবুলারির জন্য আচ্ছা, আমি দিয়ে দিব। আর পরে যাদের সম্ভব হয় তারা ওরাকল ভোকাবুলারি নিবুড়িক কিনে নিবেন, যারা ইয়ে থেকে পড়তে পারেন না। যে আমি তো হচ্ছে ইয়াতে পড়তে পারি না, তাহলে ওরাকল ভোকাবুলারি নিবুড়িক কিনে নিয়ে আমি আপনাদেরকে কথা দিয়েছি পিডিএফ দিব আর একটা ইবুক দিব। ইবুকটা তো আপনারা দেখলেন যে আমি তৈরি করতেছি যেভাবে, তো এইভাবে আমি ইবুকটা দিব। ইনশাল্লাহ ইবুকটা অনেক সুন্দর হবে। এটা আমার একটা ড্রিম প্রজেক্ট বলতে পারেন। আমি অনেক টাকা পয়সা খরচ করে হলেও এটা একটু সুন্দর করার চেষ্টা করবো এই বুকটা। তো এই মুহূর্তে আপনারা হচ্ছে যে কিছুই লাগবে না, লেকচার শিটটা দেখবেন। আর যাদের টাকা পয়সা আছে, অনেকে বড়লোক আছেন, তারা হচ্ছে বই কিনবেন। আর আরেকটা সহযোগিতা আপনাদের চাই, আমরা তো কোর্সটা শুরু করলাম, ঠিক আছে, শুরু করলাম। আপনারা তো একটা ক্লাস দেখলেন, আপনি যদি মনে করেন যে আপনার কথাবার্তা শুনে মানুষ, তাহলে বললেন যে ভাইয়ের কোর্সটাতে জয়েন কর। অনেকে জয়েন করলে সবার বুদ্ধি টুদ্ধি নিয়ে আমার মনে হয় যে আমরা একটা চমৎকার কিছু করতে পারবো। সো এটা আমার একটা রিকোয়েস্ট। অথবা আমি যে বিজ্ঞাপনগুলো করছি একটু সময় পাইলে মাঝে মাঝে একটু কমেন্ট করেন, যে আহ, দুই একটা কথাবার্তা বলিয়েন। মানুষ তো হচ্ছে কমেন্ট দেখে, এই সমাজটা তো খুব একটা উল্টাপাল্টা। তো তো আপনারা ছাড়া তো আমার আসলে কেউ নাই। তো এই হচ্ছে কথা, আনুষ্ঠানিক কথা। কালকে হয়তো সলভ ক্লাস দিব, এটা ছবি তুলে নেন। আর বইয়ের নাম দেওয়া আছে 2 নাম্বারটা আপাতত। এই আপনার বই যেটা আছে ওটা 1481-তে আছে, প্রথম চ্যাপ্টারে আমার কাছে যেটা হার্ড কপি আছে। আচ্ছা, আপাতত ওইটা পড়ে, নতুনটা না কিনতে পারলে। আর যদি আমার মতো খারাপ হন, প্রচুর বই কিনেন, তাহলে আবার কিনবেন নতুনটা। স্যার বই তো আছে আমাদের কাছে, হ্যাঁ, ভোকাবুলারি এমসিকিউ কত বই পর্যন্ত পড়বো স্যার? ওই যে প্রথম 100 আর এমসিকিউ 100। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আর বাকি স্যার কথা আপনার বইগুলো কি উত্তরাতে পাওয়া যাবে? উত্তরাতে লাইব্রেরিতে পাবেন কিনা জানি না। আপনি হচ্ছে যে ইয়েতে পাবেন, নীলক্ষেতে পাবেন, বা মামুন লাইব্রেরিতে অর্ডার করবেন, নীলক্ষেত মামুন লাইব্রেরি। অনলাইনে ওদেরকে অর্ডার করা যায়? হ্যাঁ, রকমারিতে করতে পারেন, অনলাইনে করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম।